আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে একটু কনফার্ম করেন আমার কথা শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম জি স্যার। জি স্যার স্যার, শোনা ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর জয়েনিং। ওকে, আমার ভিউটা, গ্যালারি ভিউটা কই গেল? ওকে, হিয়ার ইউ গো। জাস্ট 1 or 2 minutes সো দ্যাট সবাই যাতে জয়েন করতে পারে। বেশি সময় নেব না, 2 minutes ম্যাক্সিমাম। ওকে, আমার স্ক্রিন শেয়ার করছি কিন্তু দেখা যাচ্ছে কিনা না, একটু কনফার্ম করেন যদি। জি স্যার। ওকে, গুড, থ্যাংক ইউ। রেকর্ডিং। এখন আর মনে রাখতে পারি না কোথায় কি। হ্যাঁ, রাইট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাতুর রহিম। আজকে আমাদের এই যে লাইভ সেশন করছি সেটি যারা জুমে জয়েন করেছেন তাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ, মানে তারা আমাকে প্রশ্ন করতে পারবেন সরাসরি। তবে আমি আশা করব আপনারা হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি বুঝতে পারবো, তারপর আমরা আপনার প্রশ্ন শুনবো। আর যারা ইউটিউবে জয়েন করেছেন, আনফরচুনেটলি আপনাদের সাথে ইন্টারাকশন হতে পারে শুধুমাত্র কমেন্টের মাধ্যমে। ইউটিউবে আপনি যদি কমেন্ট দেন, দেন আই ক্যান সি অ্যান্ড দেন আই ক্যান রেসপন্ড, ইনশাআল্লাহ। ওকে, সো আমরা তাহলে এখন শুরু করি। আমাদের যেহেতু 2 মিনিট হয়ে গেছে, বেশি আর দেরি করতে চাই না। যারা জয়েন করেছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেন। আজকের আমাদের যে সেশন যেটি হচ্ছে, সেখানে আমি খুবই সংক্ষেপে 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম চেষ্টা করব একটা প্রেজেন্টেশন দিতে। এরপরে আমি আপনাদের প্রশ্নের জবাব দেব। আর এটা হচ্ছে পুরো 1.5 ঘন্টার সেশন আমি সেট আপ করেছি। আহ, আশা করি এর মধ্যে হয়ে যাবে আর কি। সো আপনারা ইচ্ছা করলে চলে যেতে পারেন এনি টাইম আফটার আই প্রেজেন্ট, or you can stay till the end. We can discuss anything related to career, this course, data science in general, এনিথিং। ওকে, সো সেশনটা রেকর্ড করছি এবং এটা ইউটিউবে পাওয়া যাবে পরবর্তীতে। বাট লেট মি প্রেজেন্ট মাই স্লাইড নাও। সো টাইম, ওকে, অলরাইট। ওকে, তো আজকে আমরা যেটা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, মানে আমি খুবই এক্সাইটেড যে আমি স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স উইথ পাইথন এই কোর্সটা ফাইনালি আবার ডিসাইড করেছি যে অফার করব। হ্যাঁ, তো এটা গত বছর এইরকম সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে অফার করব, কিন্তু একটা কারণে সেই সেই সময় ডিসিশনটা চেঞ্জ করি এবং অফার করিনি। কিন্তু এরপরে আবার দেখলাম যে অনেকেই আমাকে রিকোয়েস্ট জানাচ্ছে যে তাদের জন্য এটা করলে ভালো হয়। প্লাস আমার নিজেরও ইন্টারেস্ট আমি ফিরে পেয়েছি যে হ্যাঁ, ঠিক আছে, আমি কোর্সটা অফার করব। তো এটা হচ্ছে সেই কোর্স, স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স উইথ পাইথন। তো আমি খুব সংক্ষেপে আমার যে প্রেজেন্টেশনটা সেটা দিচ্ছি। সো হোয়াট দিস কোর্স ইজ অল অ্যাবাউট, ফার্স্ট অফ অল, এটা হলো যে অফকোর্স স্ট্যাটিস্টিক্স এর কোর্স। ওকে, সো স্ট্যাটিস্টিক্স এর কোর্স পাইথন দিয়ে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল যত জিনিসপত্র আমি দেখাবো সবকিছু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমি করব। ওকে, তো ইমিডিয়েটলি আপনারা ভাবতে পারেন অন্য ল্যাঙ্গুয়েজ না কেন। ওকে, সো বিকজ দিস ইজ দ্য মোস্ট ইন ডিম্যান্ড, মানে আমার কাছে সবাই যারা ডিমান্ড করেছে তারা চায় এটা পাইথন দিয়ে যাতে করি। প্লাস পাইথন হচ্ছে এখন ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং টাইপ অফ ওয়ার্কস। সো পাইথনের নলেজ ইজ এসেনশিয়াল। সো এই জন্য আমি এটা পাইথন দিয়ে অফার করছি। নাও
এই কোর্সটাকে আমি যেভাবে বলছি সেটা হলো ডিসকভার স্ট্যাটিস্টিক্স লাইক নেভার বিফোর। ওকে, লেট মি সি ইফ আই ক্যান, ওকে, পয়েন্টারটা হাইলাইট করলাম। So discover statistics like never before. I actually mean it. Okay. So uh, it will be like nothing you have experienced before. Most likely, আমাদের একাডেমিক কারিকুলামে স্ট্যাটিস্টিক্স যেভাবে শেখানো হয়, এইটা ইট উইল বি ডিফারেন্ট। আমি ওই সেম কন্টেন্টই শিখাবো, বাট ইট উইল বি ডিফারেন্ট। হোপফুলি ইউ উইল লাইক ইট। ওকে, so now why I'm saying it that you will like it, because I've been doing this for many years now, and I have experience, I have experimented my delivery, like how to present things, and based on that I think you will like it. Okay, so that's what my expectation. All right, so now why learning statistics, that is the question, right? So এটা এখন আনডিনায়েবল, মানে এটা কেউ অস্বীকার করবে না যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর ব্যাকবোন অ্যাকচুয়ালি। ওকে, সো যখন এই মেশিন লার্নিং, ডেটা সায়েন্স বাজওয়ার্ড আজ থেকে 7-8 বছর আগে, 10 বছর আগে শুরু হলো, তখন কিন্তু একটা গ্রুপ চেয়েছিল যে স্ট্যাটিস্টিক্সকে একেবারে ফেলে দিতে, স্ট্যাটিস্টিক্স এর কোনো দরকার নাই, মেশিন লার্নিং এসে সবকিছু করে ফেলবে। বাট that was actually false, total lies actually. Now it is apparent, everyone now understands it, that statistics মানে ডেটা সায়েন্স বুঝতে গেলে, মেশিন লার্নিং এর কাজ করতে গেলে actually you need a good understanding of statistics. ওকে, সো এই কারণে আমি কমফোর্টেবলি এবং ফার্মলি বলি যে দিস ইজ দি ব্যাকবোন, ইউ নিড দ্যাট। And even I can say that you don't really need computer science knowledge, but you need statistics knowledge if you want to be a data scientist. Okay, all right, but computer science is very important. I mean, I'm not saying that you should not learn it, but what I'm saying is statistics is far more important if you want to work in data science. All right, it is also the language of science. Okay, language of science মানে হলো যে how scientific process works. It is observation, data collection, hypothesis, and hypothesis testing. That's kind of the framework that we use. In general, simply বলতে পারি যে to design and analyze scientific experiments. For that, the only thing you need, if you need only one thing, you need statistics, basically. Okay, of course you need domain knowledge and expert people, but the tool that you use, the language that you use is statistics. So again, I don't want to spend too much time, but just to highlight, statistical knowledge is important, is a must actually. Now যারা, অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে যারা প্রথমে স্ট্যাটিস্টিক্সকে ইগনোর করেছে, তারপর ইন্ডাস্ট্রিতে গেছে, statistics is not needed, I'm a good programmer, I understand everything, but at some point they realize that no, they have a void, they lack something, some understanding, as they are working even in an industry, an experienced person, তারাও ফিল করে যে they need the knowledge of statistics. Statistical foundation is so important and so critical. Okay, now again, এটা এমন না যে আপনাকে 4 বছর একটা স্ট্যাটিস্টিক্স এর কারিকুলাম ফলো করতে হবে, ইটস নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি, বাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই জন্য আপনি স্ট্যাটিস্টিক্স লার্ন করা প্রয়োজন বলে আমি মনে করি, বেসড অন মাই 20+ years of experience. And this is a recurring theme. What is it? সবাই বলে স্ট্যাটিস্টিক্স লাগবে না, কিন্তু এক সময় ধরা খেয়ে যায়, তখন এসে বলে যে আমার স্ট্যাট শিখতে হবে এখন। ওকে, দিস ইজ আ রিকারিং থিম। ওকে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আই এম জাস্ট মেকিং ফান অফ ইট a little bit. Okay, hope you understand that. So, but the sad reality is that everyone finds statistics hard. Okay, আমি কিন্তু ওয়েস্টে মানে আমেরিকাতে একাডেমিয়াতে ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি। ইভেন স্টুডেন্ট লাইফেও যখন এরা শুনতো, আমি যখন ইউনিভার্সিটিতে যখন কারোর সাথে দেখা হলো, এরা জিজ্ঞেস করে যে তুমি কিসে পড়ো, হোয়াটস ইউর মেজর, তো আমি বলি স্ট্যাটিস্টিক্স, তখন তারা বলে ও ইউ মাস্ট বি ভেরি স্মার্ট। ওকে, সো আমি প্রথমে বুঝতাম না হোয়াট ডাজ দ্যাট মিন। তো পরে যেটা আমি এদের দেশের ল্যাঙ্গুয়েজ কালচার যখন আস্তে আস্তে বোঝা শুরু করলাম, তখন আসলে বুঝলাম যে they find statistics really hard, only smart people can handle it. So smartness in this
society does not mean you have like a Ray-Ban sunglass or very chose dress. No, that's not smartness. Smartness is, it's an intellectual smartness. Okay, so that's what they mean. All right. So statistics is hard. That's what everyone says. Okay, it's really hard, and to the extent they feel that it's not even, they hate it actually. Okay, they fear it. But honestly, it shouldn't be like that. That's how I feel. Okay, so আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার কাছে স্ট্যাটিস্টিক্স মানে মনে হতো, ও ইস so different than math, so different than anything else we have studied. So you have to discover statistics, and for that you really need good instructor, good teacher. Okay, I'm not saying I am the best teacher, but over the years I have understood and discovered statistics myself, and I have learned a few things. I think I can share that with you, and you will appreciate the beauty of statistics. Okay, now the question is, যারা আমাকে চেনেন না, যারা যারা জানেন না, অনেকে চেনেন আমাকে, বাট অনেকে হয়তো জানেন না আমি কে। হ্যাঁ, এত বড় বড় কথা বলছি। Okay, so I have a stat background. Okay, I'm a statistician turned data scientist. Basically, আমার undergrad, grad, PhD, all in statistics. Okay, তারপর আমি ডেটা সায়েন্টিস্ট হিসেবে, আমি আসলে একাডেমিতে ছিলাম, এরপর ডেটা সায়েন্টিস্ট হিসেবে ইন্ডাস্ট্রিতে এখন কাজ করি। ওকে, over 20 years, I don't know, maybe actually more than 25 years, I should update this. In academia and industry combined. Okay, so I have discovered statistics. Well, no, I should not say that. I should say I'm still discovering it. Okay, discovering it still. It's a learning, continuous learning. Okay, but it took many years for me, which is true. Really, really many years, more than 10 years, just to understand some basic things like distribution, the concept of distribution. Honestly, I mean, I feel no shame acknowledging it. It took more than 10 years to understand. And I really didn't understand when I was a student. Okay, although I was the top student in my class. Okay, so anyway, so I think that you can discover statistics, but again, you need a good mentor, good teacher, and of course, your enthusiasm for statistics. Now, little bit about my affiliations and disclosures. আমি এটা আসলে দেখাতে চাই নাই, মানুষ ভাবতে পারে যে আমি খুব ইয়ে করতেছি, বাট এগেন, যারা আমাকে চেনেন না, জাস্ট টু রিইনফোর্স ইউর কনফিডেন্স ইন মি, আই এম শোয়িং ইট। সো আমি আমার ক্যারিয়ার শুরু করেছি ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হিসেবে ছিলাম। তারপরে আমি পিএইচডি করতে আসছি, এবং পিএইচডি করার পরে আমি ইউএসএ তে একাডেমিক ফ্যাকাল্টি হিসেবে জয়েন করি, এখানে ইউনিভার্সিটি অফ নর্দার্ন কলোরাডোতে একটা ইউনিভার্সিটি আছে। তারপরে সেখান থেকে আমি আসলে ইন্ডাস্ট্রিতে সুইচ করি। ওকে, 3 বছর কাজ করার পরে আমি ইন্ডাস্ট্রিতে সুইচ করি। তো এখানে যে লোগোগুলো দেয়া আছে, দিস আর দ্য কোম্পানিজ আই হ্যাভ ওয়ার্ক ফর। ওকে, সাম অফ দেম আর অ্যাকচুয়ালি ফরচুন 10 কোম্পানি। ফর এক্সাম্পল, সিগনা, it's a Fortune 10 at that time. Now it's like a Fortune 15 company. Some of the companies you're already familiar with, like AstraZeneca, Icon, maybe Columbia University. So এই বাম পাশে যে লোগোগুলো, এগুলো হচ্ছে কাইন্ড অফ মাই একাডেমিক অ্যাফিলিয়েশন। ঢাকা ইউনিভার্সিটি, কলাম্বিয়া ইউনিভার্সিটি, ইউএনসি শার্লট। সো ইউএনসি ইজ এ ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা সিস্টেম। তার শার্লটে একটা ক্যাম্পাস আছে, সেখানে আমি অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে পড়েছি, বাট আমার ফুল টাইম অ্যাফিলিয়েশন ছিল ইউএনসি কলোরাডোতে। সো আমি এরপরে ইন্ডাস্ট্রিতে সুইচ করি, এবং ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি হচ্ছে এইচএম হেলথ। এটা হচ্ছে একটা হেলথ কেয়ার সিস্টেম ছিল নর্থ ক্যারোলাইনাতে। আমি বর্তমানে নর্থ ক্যারোলাইনাতে আছি। তো এখানে এই হেলথ কেয়ার সিস্টেম হচ্ছে, এটা একটা লার্জ হসপিটাল সিস্টেম। এদের 40টা মেজর হসপিটাল আছে, 40টা হসপিটাল, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, প্লাস 900 প্লাস ফিজিশিয়ানস অফিস, মানে ডাক্তারের ক্লিনিক এই হসপিটাল সিস্টেমে ছিল। তো সেখানকার আমি ডেটা সায়েন্টিস্ট হিসেবে প্রথম জয়েন করি। এরপর আমি সিগনাতে কাজ করেছি, এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। রিয়েলি ম্যাসিভ ডেটা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে আমার সিগনাতে, মানে রিয়েলি বিগ ডেটা যেটাকে বলে। ওকে, এখন তো বিগ ডেটা সবাই শুধু নামে বলে বিগ ডেটা, বাট হোয়াট রিয়েলি বিগ ডেটা ইজ, I learned it there. Okay, so even before that, I had no idea. I mean, I couldn't comprehend what is big data. Anyway, then I moved to AstraZeneca.
the company, then moved to Concert AI as a principal data scientist. And currently, I'm supporting ICON. So ICON is a clinical research organization, pharma company দের সাপোর্ট করে। এখানে আমি প্রিন্সিপাল ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি আর কি। নাও আমি কেন এটা দেখাচ্ছি যে I have a lot of industry experience now, about 8 years now, but I am still doing this teaching thing, okay, because I love it, okay. So I am also an affiliate, not a full-time affiliate of Columbia University, where I'm part of a course which teaches machine learning. So একটা জিনিস শুধু এখানে আমি বলি, just to emphasize it, এই কলাম্বিয়া ইউনিভার্সিটির মেশিন লার্নিং কোর্সে আমরা যা পড়াই এক্স্যাক্টলি সেম জিনিস, এক্স্যাক্টলি সেম আমার যে মেশিন লার্নিং কোর্স আছে বা এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, ইটস দ্য সেম টপিক, সেম থিং, রাইট? বাট দ্য ব্র্যান্ডিং মেক্স অল দ্য ডিফারেন্স, রাইট? সো কেউ যখন কলাম্বিয়া ইউনিভার্সিটিতে $75,000 $80,000 দিয়ে মাস্টার প্রোগ্রামে ভর্তি হয়, সেই কোর্সটা যদি আমি বলি যে আমাকে 2,000 টাকা দাও, they don't want to give me 2,000 টাকা, বলে it's too expensive. Just think about it, okay? Again, I'm not exaggerating at all. I teach there and I know it. That's what I'm saying, okay? Now, my strengths. What are my strengths? As I said, I have experience in academia and industry, and that's very important, okay? Some of my students, again, I normally do not do marketing and I do not ask for recommendations. Sometimes they leave those feedback. I just put a few of them. So they think that, I have a unique teaching style. They love it. I know that not everyone will love it, but, those who love my teaching style, they mentioned it. So I thought, it feels good, of course, that, yeah, I'm making some impact and some people are liking me. Okay. Now, that's about me. Now about this course that I'm offering, okay? So now, যারা আমার এই ডেটা স্কুল প্ল্যাটফর্ম সম্পর্কে জানেন না, এটা হচ্ছে জাস্ট I just developed or build it out of passion, because I just love doing this, okay? So তো এখানে আমি কোর্সগুলো অফার করি কিভাবে, এটা একটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট দেন আদার অনলাইন কোর্সেস। কি সেটা? আমি যখন কোনো কোর্স অফার করি, the course has no content, মানে zero content, no lecture video, nothing is there, okay? So that's what it is. So zero content, this is the course launched. So what does that mean? আমি এই statistics for data science with Python course অফার করছি, বলেছি, actually there is nothing in there. আপনি যখন সাইন আপ করেন, আপনি দেখবেন no lecture, no video, nothing, okay? So that's how it is. I gradually build the course slowly, okay? So I keep adding contents, and finally, when it's 100%, of course, you will pay a higher cost when the course is complete than you pay now, okay? So that's kind of my model, all right? Again, it may not work for all of you, but it works for many of you. That's what I have found, okay? And this is how it works, because, I work full-time, I don't have, I cannot just wait like 4 months to build the course and then offer it. So this is how I do it, okay? So what this course is about, of course, it is course about statistics, as I said, with Python. Now, with Python, এখন এই কোর্সটা আমি স্ট্যাট পড়াবো, পাইথন পড়াবো কিভাবে, দুটো একসাথে কিভাবে পড়াবো, রাইট? এটা একটা চ্যালেঞ্জ। সো সেই জন্য যেটা আমি করেছি, এই কোর্সটাকে কাইন্ড অফ দুটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পাইথনের সাইড, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর সাইড। সো পাইথনের কোর্সটা অলরেডি আমি লঞ্চ করেছি, আপনারা দেখেছেন। সেই পাইথনের যে ফান্ডামেন্টাল যে পোর্শনটা, মানে পাইথন ফান্ডামেন্টাল, একদম কমপ্লিট পাইথন ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে আমি বলছি স্টেপ ইনটু পাইথন। এটা কিন্তু ফ্রি কোর্স, জাস্ট গো অ্যান্ড এনরোল ইট, ওকে? সো এই কোর্সটা রিকোয়ার্ড, মানে এই কোর্সটা আপনাকে করতে হবে, না হলে আপনি ফলো করতে পারবেন না, ঠিক আছে? মানে স্ট্যাটিস্টিক্স যেহেতু আমি পাইথন দিয়ে করবো, ইউ উইল নট বি এবল টু ফলো, ঠিক আছে? সো এই স্টেপ ইনটু পাইথন, এই ফ্রি কোর্সটা, এটা এসেনশিয়াল, you have to complete it, or at least you have to enroll it, and you have to quickly kind of finish it and be familiar and comfortable with Python, okay? Again, free, 9 hours of lecture, free, okay? Just go and sign up. আর এই পাইথনেরই ফান্ডামেন্টালস এর পরে, ফাউন্ডেশনের পরে আরো কিছু লাইব্রেরি আছে যেগুলো হচ্ছে ডেটা সায়েন্সের জন্য দরকার, ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর জন্য।
সেই আমি বলছি যে ডেটা সায়েন্স স্ট্যাক মানে ফাউন্ডেশন প্লাস আদার যে এগুলো আছে, pandas for data analysis, numpy for scientific computing, matplotlib for visualization, scikit-learn for machine learning, and stats model for statistical modeling. সো এই 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 সবগুলা থাকবে হচ্ছে ডেটা সায়েন্স স্ট্যাকে। এইটুকু ফ্রি না, ওকে, দিস পোর্শন ইজ নট ফ্রি। ইফ আই গিভ অল অফ দিস ফ্রি, দেন দেয়ার উইল বি নো ভ্যালু অ্যাকচুয়ালি। Okay, so I am working on it right now. I am working on the NumPy stack. The lecture notes are almost done, and I need to record them and then I'll post them shortly. So NumPy এবং pandas এই দুটো আমি যখন কমপ্লিট করা হয়ে যাবে, আমার এক্সপেকটেশন ডিসেম্বরের 15th, মিড ডিসেম্বর, এগেইন দিস অল আর টেন্টেটিভ, ওকে, মিড ডিসেম্বরে আমি স্ট্যাটিস্টিক্স কোর্সটা পড়ানো শুরু করব। সো আজকে নভেম্বর 11 তারিখ, সো মোর দ্যান আ মান্থ, রাইট, অ্যাবাউট 35 ডেজ অর সো। ওই সময় থেকে অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স কোর্সটা শুরু হবে। ততদিনে আমি পাইথনের যে ডেটা সায়েন্স স্ট্যাক, নামপাই, প্যান্ডাস, এগুলো কাভার করে ফেলবো, বিকজ এগুলো লাগবে স্ট্যাটিস্টিক্স এর ডে 1 থেকে, ওগুলো লাগবে। ঠিক আছে, অলরাইট। সো স্ট্যাটিস্টিক্স পার্টে আমি কি দেখাবো, এটা হলো যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা হিউজ ফিল্ড। আমি নিজেও এর সব ফিল্ড সম্পর্কে জানি না, ঠিক আছে। আমি যেটা দেখাবো সেটা হলো স্ট্যাটের ফাউন্ডেশন, যেটা ইউ অ্যাবসলিউটলি নিড ফর ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, ওকে, এন্ড ফর রিসার্চ পারপাসেস। সেটা কি, স্ট্যাটের বেসিক ফাউন্ডেশন অল দ্য ওয়ে আপ টু, এখানে আমি লিখি নাই আসলে, অল দ্য ওয়ে আপ টু রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন এন্ড লজিস্টিক রিগ্রেশন, ঠিক আছে। সো যারা মেশিন লার্নিং সম্পর্কে ফ্যামিলিয়ার তারা বলবেন যে রিগ্রেশন আর ক্লাসিফিকেশন মডেল, বাট দোজ আর বোথ অ্যাকচুয়ালি রিগ্রেশন. Logistic regression is not a classification model. That's a regression model. Anyway, we'll get that. So up to regression, okay. So that is actually good enough for your journey towards machine learning, okay. So এই টপিকের ডিটেলস গুলা এই লিংকে আছে, আপনি জাস্ট ইফ ইউ গো দেয়ার এন্ড দেন you can find it, okay, alright. ওকে, নাও কোর্স ফরম্যাট যেমনটা আগে বলছি সেটা হলো যে প্রি রেকর্ডেড ভিডিও লেকচার, ওকে, লার্ন অ্যাট ইউর পেস। আপনি নিজের মতো যখন খুশি শিখবেন, পড়বেন, কুইজ থাকবে, ভিডিওগুলো দেখবেন এবং কুইজগুলো থাকবে, আপনার এক্সারসাইজ থাকবে, হোমওয়ার্ক থাকবে উইথ সলিউশনস, কুইজ থাকবে, ঠিক আছে, যেগুলো আপনার নিজের কোড লিখে লিখে ওই কুইজের সাথে অ্যান্সার মিলায় আপনি অ্যান্সার দিতে হবে, ওকে, দ্যাটস হাউ ইট ইজ। And support will be using Facebook group. So আমাদের ফেসবুক গ্রুপ আছে, আপনারা জানেন বা দেখবেন, ওই কোর্সের মধ্যে লিংক থাকবে, সেখানে আপনি কোশ্চেন করবেন। বাট মোস্টলি এটা হবে যে লার্ন অ্যাট ইউর পেস। কিন্তু আমার ম্যাটেরিয়াল গুলো এরকম যে আপনি যদি ফলো করেন, হ্যাঁ, স্কিপ না করে, দেন ইউ শুড বি গুড। বাট ইফ ইউ স্টিল নিড হেল্প, দ্য ফেসবুক গ্রুপ ইজ দেয়ার। ইন অ্যাডিশন টু দ্যাট, আমি মান্থলি লাইভ অফিস আওয়ার রাখি, ঠিক আছে। অফিস আওয়ার মানে হচ্ছে যে এই যে ধরেন যে আজকে যেমন করতেছি, এটা কাইন্ড অফ অফিস আওয়ার, যে আমি এখন অ্যাভেলেবল লাইভ, আপনি আসবেন, এসে কোশ্চেন থাকলে আলোচনা করবেন, আই এক্সপ্লেন করবো, আপনার ক্যারিয়ার নিয়ে কোশ্চেন থাকলে আমি আনসার দিব যদি থাকে, বাট এনিথিং রিলেটেড টু you, your interest in data analysis, data science, job, whatever, okay, all of this. That's the course format, okay. Now এই কোর্সে ঢোকার প্রিরেকুইজিট কি কি, ওকে, এটা অনেকে জিজ্ঞেস করে। সেটা হলো এই কোর্সে ঢোকার প্রিরেকুইজিট খুবই সামান্য, বাট যেটা হলো যে আমার টিচিং স্টাইল হচ্ছে যে ভেরি প্যাশনেট, এবং আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ডেলিভারিং এ কন্টেন্ট, লাইক আমি কিভাবে বললে এই জিনিসটা বুঝবে একজন লে পারসন যে কোনোদিন স্ট্যাট শিখে নাই, ওইভাবে আমি চিন্তা করি অলওয়েজ, ওকে। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি বানা রাখছি, বাট এনিওয়ে, সো উইথ লটস অফ রিয়েল লাইফ এক্সাম্পলস। নাও রিয়েল লাইফ এক্সাম্পলের কথা আপনারা ইউনিভার্সিটিতে শুনছেন, রাইট? রিয়েল লাইফ এক্সাম্পল, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট রিয়েল লাইফ এক্সাম্পল। হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইজ অর্ডিনারি থিং ইন লাইফ, সেটার সাথে কিভাবে স্ট্যাট রিলেট করা যায়, ওই টাইপের জিনিস। ইটস নট লাইক প্রবলেম সলভিং, ইটস নট লাইক দ্যাট। I'll give you those kind of real life example, meaning that, for example, when আমি যখন ডিস্টেন্সের, আমি যখন ভ্যারিয়েন্সের কনসেপ্ট বুঝাই, তখন আমি একটা এমন একটা রিয়েল লাইফ জিনিস নিয়ে আসি যে, হ্যাঁ, ওকে, আমি যদি বলি আপনার বাসা কত দূর, ঠিক আছে, তো তখন আপনি ভাববেন বাসা কত দূর মানে কি, কোথা থেকে, রাইট? ইউ নিড এ সেন্টার পয়েন্ট, রাইট? থিঙ্ক অ্যাবাউট ইট।
সো দিস আন্ডারস্ট্যান্ডিং, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্সে। এই যে আমি বললাম বাসা কত দূর, দ্য কোয়েশ্চেন ইজ ফ্রম হোয়ার, কোথায় থেকে, রাইট? দেন সো এই ধরনের এক্সাম্পল আমি দিয়ে, এই ধরনের সিম্পল জিনিস, সিম্পল রিয়েল লাইফ জিনিস দিয়ে আমি স্ট্যাটিস্টিক্সের কনসেপ্ট এক্সপ্লেন করি, যাতে মানে এটা যাতে ফর্মুলা হেভি না হয়। আমি আসলে কিন্তু কোনো ফর্মুলাই দেখাই না আসলে, ঠিক আছে? সো ইটস নট, শুড নট বি ফর্মুলা হেভি, ওকে? সো এবং আমার টিচিং ফিলসফি, আপনার যারা মানে ওয়েস্টার্ন কান্ট্রির যারা পড়ায় বা ইউনিভার্সিটিতে যারা ফ্যাকাল্টি হিসেবে থাকে, তাদের সবার একটা টিচিং ফিলসফি স্টেটমেন্ট লিখতে হয় আর কি। আমরা যখন জবের জন্য অ্যাপ্লাই করি ইউনিভার্সিটিতে, তখন টিচিং ফিলসফি লিখতে হয়। তো আমার টিচিং ফিলসফি হচ্ছে মেকিং সেন্স অফ স্ট্যাটিস্টিক্স। মানে স্ট্যাটিস্টিক্স একটা জিনিস আমি করতেছি, ডাজ ইট মেক সেন্স? ওকে, সো ডাজ ইট মেক সেন্স, এই স্টেটমেন্টটা ধরেন ওয়েস্টার্ন একটা মানুষ যেভাবে বুঝে, আমি জানি না বাংলাদেশে মানুষ ওভাবে বুঝে কিনা, ডাজ ইট মেক সেন্স আমাদের পরে এটা মানে আসলে এটা কি, মানে এটার কোনো মানেই হয় না, আমরা বলি না এটা কোনো মানেই হয় না। সো স্ট্যাটিস্টিক্সে যাতে মানে যাতে হয়, ওইভাবে আমি পড়াই, যাতে আপনি কনসেপ্টটা আন্ডারস্ট্যান্ড করে বোঝেন যে ও হ্যাঁ, এটা তো ঠিকই আছে, এটা তো এরকমই হওয়া উচিত। এটাই হচ্ছে মেকিং সেন্স অফ স্ট্যাটিস্টিক্স। দ্যাটস মাই টিচিং ফিলসফি। নাও এটা আমি মেজার করি কেমনে, যে মানে আমি কিভাবে বুঝবো যে এটা আমি সাকসেসফুল হইলাম কিনা? তো সেটার একটা মেট্রিক হচ্ছে যে আমার স্টুডেন্টরা যখন বলবে যে ইয়েস দিস মেক সেন্স, দ্যাটস মাই সাকসেস মেট্রিক। আপনি শুনে বুঝবেন যে হাইপোথিসিস টেস্ট যখন আমি বুঝাবো, তখন যখন আমার প্রিভিয়াস ফর্মার স্টুডেন্টরা বলে যে আমি জীবনে কোনোদিন হাইপোথিসিস টেস্ট এত সিম্পলি ক্লিয়ারলি বুঝি নাই, যেটা আপনি আজকে বুঝিয়ে দিলেন, দ্যাটস মাই সাকসেস মেট্রিক। ঠিক আছে? আমি হাইপোথিসিস টেস্ট নিয়ে হাইলি প্রাউড যে এইভাবে মোস্ট লাইকলি কেউ টিচ করে না, নো বাডি। ঠিক আছে? কেউ যদি এখন টিচ করে, দে মাস্ট হ্যাভ লার্ন ফ্রম মি। ওকে, সো আই এম প্রাউডলি সেইং ইট। সো hypothesis testing, very difficult concept, right? But it is actually very simple যদি আমি আপনাকে এরকম রিয়েল কিছু সিম্পল এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিই, and that's what I'm gonna do it. Okay, so now um so that being said, you have to be self-motivated, okay, with lots of enthusiasm to learn data analysis and machine learning. Why this is important, why I'm highlighting here, you have to be self-motivated. Quite honestly, আই এম নট এ টিচার ফর কিডস, মিনিং ছোট বাচ্চাদের আছে না, ছোট বাচ্চাদের পড়াতে গেলে কিন্তু একটা ডিফারেন্ট ধরনের স্কিল লাগে। আই ডোন্ট হ্যাভ দ্যাট স্কিল। সো আমি আপনারা সারাক্ষণ মোটিভেট করব, মজার মজার গল্প বলবো, ফানি জিনিস দেখায় মোটিভেট করবো। আই এম নট দ্যাট টিচার। ওকে, আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। You have to be self-motivated, okay, because statistics is a little dry topic, so you have to be self-motivated, but I will make sense of it. Okay, I will help you that, বাট ইউ হ্যাভ টু বি সেলফ মোটিভেটেড। ডোন্ট কাম হিয়ার যে আপনি এটা বলবেন না, দেখেন আমি তো পড়ায় মন বসাতে পারছি না, হ্যাঁ আপনি আমাকে মন বসাতে পারবেন কিনা? নো, আই এম নট দ্যাট টিচার। ওকে, আই এম অনেস্টলি সেইং দ্যাট, again I'm not lying at all. So I'm not that teacher, but if you have interest, if you think that yeah I want to learn, only then I can help you learn. Okay, I cannot teach someone who has no interest. Okay, বুঝতে পারছেন কথাটা? বাট আপনার হাই স্কুল লেভেল ম্যাথ নলেজ লাগবে, যেহেতু প্রোগ্রামিং এর ব্যাপার আছে, এখানে অ্যাডিশন, সাবট্রাকশন, সিম্পল অ্যালজেব্রা, লজিক, লুপিং, এই জিনিসগুলো লাগবে। ইনফ্যাক্ট ডেটা অ্যানালিসিসে তো এগুলো ব্যবহার করতেই হবে। সো ইউ নিড দ্যাট কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড, দ্যাট ইজ দ্য প্রিরেকুইজিট। ওকে, নাও এই কোর্সটা যারা দেখছেন, ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে দুইটা প্যাকেজ আছে, একটা বলছি প্যাকেজ 1, একটা বলছি প্যাকেজ 2। হোয়াট ইজ দ্যাট? ওকে, প্রাইসের মধ্যে লিটল বিট ডিফারেন্স আছে। সো প্যাকেজ 1-এ হচ্ছে স্ট্যাটিস্টিক্স অনলি। হোয়াট ডাজ ইট মিন? স্ট্যাট কোর্স যেটার কথা আমি বলতেছি সেটা থাকবে, আর যেহেতু পাইথনটা হচ্ছে রিকোয়ার্ড, সেই ফান্ডামেন্টাল পাইথন কোর্সটা কিন্তু ফ্রি। সো ইউ গেট ইট ফর ফ্রি, বাট প্যাকেজ 1 হ্যাজ অনলি স্ট্যাট। ওকে, নাও এখানে এই পাইথনের যে অংশটা ফ্রি আছে, সেখানে ওই ডেটা সায়েন্স স্ট্যাকটা নাই, মানে নামপাই, ম্যাটপ্লটলিব, মেশিন লার্নিং এর যে লাইব্রেরি গুলো, ওগুলো নাই। বাট আমি বলবো যে যদি আপনি কমফোর্টেবল হন পাইথনে, যদি আপনি অলরেডি গুড ইন প্রোগ্রামিং, বা যদি আপনি পাইথনের ফান্ডামেন্টাল কোর্সটা করার পরে আপনি যদি আমি বিশ্বাস করি ইউ ক্যান সেলফ লার্ন। ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু এনরোল ইন দ্য পাইথন ফুল বান্ডল। তাদের জন্য হচ্ছে প্যাকেজ 1। ওকে, দিস ইজ ইউ ক্যান পিক দ্যাট ওয়ান। বাট কেউ যদি চান যে না, অনেকে এইভাবে বলে যে না আমি আপনার কাছ থেকেই শিখতে চাই, আপনার টিচিং স্টাইল ভালো লাগে, দেন ইউ ক্যান
sign up with the full Python bundle, okay, that has the data science stack in it. Okay, so that's the package 2. Again, I recommend highly that আপনি প্রথমে free Python course enroll করেন. You don't have to pay anything, just enroll and see if you like my teaching style, then you can decide. All right, so here is the fee structure এখানে আমি রাখছি. দুই ভাবে পে করা যাবে, ক্রেডিট কার্ড দিয়ে পে করলে এবং বিকাশ দিয়ে পে করলে, বেসিক্যালি এখানে আছে। এটা সব কিন্তু ওই কোর্সের ওয়েবসাইটে আছে, আপনি গেলে ওখানে একটু স্ক্রল করে নিচে নামলে আপনি দেখতে পাবেন। এগেন, I don't want to spend much time on money matters, okay? I don't like it. I feel uncomfortable. All right, so now that's all about it. Now, frequently asked questions. So I'll give you some quick answers first. So first question is, এই কোর্সটা কেন ফ্রি না? ওকে, এটা হচ্ছে আমি কদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিছিলাম, তো দেখলাম যে হিউজ রেজিস্ট্যান্স, কেন আমি 2500 টাকা ফি রাখছি আর কি। ওকে, তো আমি একটু সারপ্রাইজড হয়েছি, কারণ আমি ভাবছি যে 2500 টাকা হয়তো খুব একটা বেশি না আর কি বাংলাদেশের রেসপেক্টে, বাট এগেইন আমি যেহেতু বাংলাদেশে থাকি না, সো মেবি ইট ইজ টু মাচ ফর সাম অফ ইউ। সো কেন কোর্সটা ফ্রি না? বিকজ ফ্রি ডাজন্ট ওয়ার্ক। ওকে, সো ফ্রি ডাজন্ট ওয়ার্ক। I've been doing this for many years now. আমরা বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের আন্ডারে রিসার্চ মেথোডোলজি কোর্স অফার করি 10,000 টাকা দিয়ে, 10,000 টাকা কিন্তু, $100। সেখানেও সাইন আপ করে, সেখানে আমরা অনেককে স্কলারশিপ দিয়েছি, ফ্রি দিয়েছি। থিঙ্ক অ্যাবাউট ইট, $10,000 অ্যামাউন্ট অফ স্কলারশিপ দিয়েছি, এক দুজনকে না, অনেককে দিয়েছি। কোনো কোনো সেশনে আমরা মোর দ্যান 40% পিপলকে ফ্রি পড়াইছি। হোয়াটস দ্য রেজাল্ট? যারা ফ্রি পড়ে, they don't attend classes. This is based on my data. Okay, তারা কাজ করে না, so they think that, oh, it's a free, okay, I will attend as I please. Okay, so free, এই জন্য there will be no free lunch anymore. Okay. Okay, so again, based on what I learned, based on data. Okay, now আমার এই প্ল্যাটফর্মে কিন্তু অনেক কোর্স আছে ফ্রি, যেমন পাইথনের ফান্ডামেন্টালস কোর্স ফ্রি, 9 hours of lecture, okay, thoroughly explained. I feel really proud that you'll probably like it. If you go and sign up, you'll like it, and if you don't like it, let me know why you don't like it, so that I can fix it. So তারপর ধরুন data science landscape and lots of other materials, I offer all of this free. I do lots of consulting, like during peak time people calls me, বাংলাদেশ থেকে কল দেয়, তার সাথে আমি ধরেন 15 মিনিট 20 মিনিট কথা বলি। অনেক সময় even just to support them like a psychologically, they're broken down, they're frustrated, I do all of this kind of stuff. So think about it. So if you are thinking that, why this course shouldn't be free, I think you are not doing it justice. Okay, so what is the reason it's not free? Because you have to commit. As I said, statistics is a dry subject, so you have to have some commitment. So only way to commit is you put some money on it. Okay, so that's the commitment, and also I have to commit, right? আমি যদি আপনার কাছ থেকে টাকা নেই, তখন আমার একটা দায়বদ্ধতা থাকে। না হলে দেখা যাবে যে আমি এই সপ্তাহে মানে একটা ভিডিও পোস্ট করে আবার আমি 1 মাস পরে আবার একটা ভিডিও দিব, দেন because it's free, right? I will work at my own time, right? At my pace. So আপনি যদি আমার সাইন আপ করেন, দেন আমার একটা দায়বদ্ধতা থাকে, যদিও এটা কিন্তু টোটালি আপ টু মি কিন্তু। ওকে, সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে আমি কখন লেকচার পোস্ট করবো, টোটালি আপ টু মি, বাট এগেইন আমার এক্সপেকটেশন হচ্ছে ওভার দ্য নেক্সট 6 months আই উইল ফিনিশ ইট, অর আর্লি, দ্যাটস মাই এক্সপেকটেশন। ওকে, আর একটা স্ট্যাট আপনাদেরকে দেই, 1 hour ভিডিও লেকচার প্রডিউস করতে 8 থেকে 10 hours অফ এফার্ট লাগে। ওকে, উইথ মাই 20+ years অফ এক্সপিরিয়েন্স, থিঙ্ক অ্যাবাউট ইট। 1 ঘন্টা একটা ভিডিও বানাতে আমার 8 থেকে 10 hours টাইম লাগে। লেকচার প্রিপারেশন, স্লাইড প্রিপারেশন, রেকর্ড করা, রেকর্ড করা, এডিট করা, আই ডু অল অফ দিস বিকজ আমি এটারে আউটসোর্স করতে পারি, বিকজ কিন্তু ওই ভিডিও এডিটররা এত চার্জ করে, ইউ উইল বি সারপ্রাইজ হাউ মাচ দে চার্জ অ্যাকচুয়ালি। ওকে, সো যখন কেউ যখন বলে যে 2500 টাকা ইটস তাদের আমি বলবো, can you video edit me, like মানে just do a video editing of one of my session for 2500 টাকা, তারা রাজি হবে না, আপনি দেখেন পারছেন। Okay, will I have access if I sign up later? Full access. So ধরেন আপনি এখন সাইন আপ করতে চাচ্ছেন না, আপনি ভাবতেছেন ঠিক আছে, তো কোনো কন্টেন্টই নাই, কেন আমি 2500 টাকা এখন দিব, রাইট?
So I'll sign up later. Of course, you can sign up anytime. You will have full access, okay, forever. It's not like 1 hour, 1 year access, 6 months. No, a lot of online course platforms, they are doing it, right? They're subscription. You pay like 500 taka, but it will be valid for 6 months, right? These are actually, if it works for you, good, but that's not my model. You will have full access as long as the site is live. Okay. What does it mean? As long as I'm alive, inshallah, I'll maintain it. Okay. But if I'm not there, then who's gonna maintain it? So in that case, you will forfeit your money. Okay. So that's a risk. Okay. So keep that in mind. All right. So now why the fee is different? So fee is different because you are paying it now because there is no content. So you're paying like a little amount, but the price will rise as I add more contents. So that is how it is. Okay. So the price depends on when you pay it. Okay. For example, আমার SQL কোর্স আমি যখন প্রথম অফার করি, 1000 টাকা ছিল, এখন ওটা হচ্ছে 2200 টাকা। Just think about it, more than double, right? Because it is almost finished, almost 98% finished. One more lecture to add, and then I will raise the price to 2500. Okay, so that's how it is. Why I'm doing it, just to be fair with those who signed up early, right? So they got a good deal, right? So I cannot just give it away now because they signed up early when there was no content. They trust on me, right? So I have to value their their, their I mean what they did, right? So that's about it. So I think that's all I wanted to say. Now I took more than 30 minutes, but now it's open for you. I'll answer if you have any questions, but I have some other commonly asked questions on this page. If you go to the course page, you will find all of these FAQs, contents, topics, and blah blah blah, everything. But I'll be happy to answer if you have any question. So yeah. All right. So let me stop হ্যালো sharing. Yes. সরি, আমি আসলে ওই হ্যান্ড রেইজের অপশনটা পাচ্ছিলাম না। ও হ্যাঁ, আমি একটু পাচ্ছেন আপনার না? থেকে আচ্ছা, জানতে, ঠিক আছে, অসুবিধা নাই, বলে ফেলেন তাহলে, আমি ঠিক বুঝতে সরি পারছি। স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ওই আপনার ফিসের ব্যাপারটা যে বললেন স্যার, আমি যদি কাল পরশুর মধ্যে রেজিস্ট্রেশনটা করতে চাই, আমি অলরেডি আপনার ব্যান্ডেল কোর্সের জন্য রেজিস্ট্রেশন করছি এবং ওটা আমি ফলো করতেছি। তো আপনার এই কোর্সটার জন্য যদি আমি করতে চাই স্যার, তাহলে আমাকে কত পে করতে হবে এবং এটা কি ওই ইয়েতে বিকাশ দিয়ে আমি করতে পারবো কিনা? আমি বাংলাদেশ থেকে বলছি স্যার। রাইট, আপনি যদি ওই কোর্সের যে পেজ আছে সেই পেজের একদম নিচে স্ক্রল করে নিচে চলে যাবেন, ওইখানে সব ইনফরমেশন জি, আছে। ওইখানে অল দ্য লিঙ্কস আর দেয়ার। ধরেন কার্ড দিয়ে পে করলে কার্ডের ওকে, পেতে ক্লিক করবেন, আর বিকাশ পে এর জন্য বিকাশ পে এর লিঙ্কে ক্লিক করবেন। বেসিক্যালি যেটা বিকাশ হ্যাঁ পেমেন্টের, সেটাতে ক্লিক করলে একটা গুগল ফর্ম ওপেন হবে। যেহেতু মানে বিকাশ পেমেন্টটা অটোমেটিক্যালি নেওয়া যায় না, সো ওই বিকাশ হ্যাঁ ফর্মে হ্যাঁ আপনাকে ফিল আপ করতে হবে ওই ট্রানজাকশন আইডি টাইডি ওসব দিয়ে আর কি। তো তাহলে তখন আমার কাছে ওই ফর্মটা আসলে আমি তখন আপনাকে ম্যানুয়ালি এনরোল করি। আর যারা ক্রেডিট কার্ডে পে করে তারা অটোমেটিক্যালি দে গেট অটোমেটিক্যালি এনরোলড। ওকে, থ্যাংক ইউ স্যার, এটাই জানার ছিল। ওকে থ্যাংক স্যার, ইউ সো মাচ। প্লিজ ক্যারি অন। শিওর, ইয়া, থ্যাংক ইউ। রাইট, ওকে, অলরাইট। তারপরে আর কারো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এখানে চ্যাটে বোধহয় কেউ কেউ প্রশ্ন করছেন। আচ্ছা, রাজকুমার থ্যাংক ইউ, গুড মর্নিং বলেছেন, থ্যাংক ইউ। ইমরান সরকার, ওকে, উড ইউ, আচ্ছা কি বলছে দেখি, আমি পড়তে পারছি না। লাইক টু অ্যাড প্লটলি আফটার ফিনিশ সিবন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একজন প্রশ্ন করছেন যে আমার যে পাইথনের যে ফুল বান্ডেল যেটা সায়েন্স স্ট্যাক, সেখানে আহ, একটা একটা গ্রাফিং লাইব্রেরি প্লটলি একটা লাইব্রেরি আছে। আমি ইমরান এই মুহূর্তে আমি বলতে পারছি না। এই মুহূর্তে আমি ধরেন যে আমি যেটা কভার করবো সেটা হচ্ছে ম্যাটপ্লটলিব। হ্যাঁ, ম্যাটপ্লটলিবটা কেন কভার করব? বিকজ এটা হচ্ছে কি, এটা হলো যে বেজ লাইব্রেরি। হ্যাঁ, ধরেন পাইথনের যত প্যাকেজ বিল্ড করে সেটার সাথে ওই ম্যাটপ্লটলিবের ইন্টিগ্রেশনটা থাকে আর কি। তো সেজন্য ওইটাই কভার করব মেইনলি। যদি ধরেন যে ইউনো ওরকম ইন্টারেস্ট থাকে, আমি হয়তো মানে মানে প্লটলি ইউজ করতে পারি। লাইক সিবর্ন আমি যেভাবে ইউজ করব, বিশেষ করে স্ট্যাটিস্টিক্যাল জিনিসগুলো করার সময় সিবর্নটা ইউজ করব, তখন প্লটলিটা আমি সাইড বাই সাইড আমি দেখাবো আর কি। তো এটাই হচ্ছে এখন পর্যন্ত প্ল্যান আছে ইনশাল্লাহ। হ্যাঁ,
আমি রুল আউট করছি না, বাট ইনশাল্লাহ আমি দেখাবো আর কি। বাট মেইন যে জিনিসটা আমি সময় দিয়ে শেখাবো সেটা হলো ম্যাটপ্লটলিব। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে কাইন্ড অফ ডিরাইভেটিভ, মানে ম্যাটপ্লটলিব যদি আপনি বুঝেন দেন ইউ ক্যান ইউজ ইট। সো সেই হিসেবে আমি ইউজটা দেখাবো, হোপফুলি তাতে কাজ হবে আর কি। ইনফ্যাক্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই যে আমরা মাল্টিপল প্যাকেজ ইউজ করি, ইউনো কারণ হচ্ছে যে কিছু কিছু বিশেষ করে নিউয়ার যে প্যাকেজগুলো সেগুলা দিয়ে অনেক কিছু ইজিয়ার, লিটল বিট ইজিয়ার করা যায়, ইজিলি করা যায় আর কি। সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। কে ইউটিউবের থেকে আমি একটু দেখি। মিনহাজ, ওয়ালাইকুম আসসালাম। সাইদ আল মাহমুদ, থ্যাংক ইউ। ইমরান হাসান, ওয়ালাইকুম আসসালাম। ইমরান হাসান, ভালো আছি আমি। ওয়ালাইকুম আসসালাম। সোহেল রানা, ডিএম আবিদ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আহমেদ সাকিব প্রশ্ন করেছেন, first year undergrad student majoring in finance, what will be your advice for finance undergrad students like me who want a future career in data science? Okay, okay, so এটা হলো data science career নিয়ে প্রশ্ন। সো আপনি যেহেতু ফাইন্যান্স পড়তেছেন, সো ইউ আর ইন দ্য কোয়ান্টিটেটিভ ডিসিপ্লিন। ওকে, সো আপনার জন্য ফাইন্যান্স মানে আপনার জন্য ডেটা সায়েন্সে ট্রানজিশন করতে হবে না। ইউ ক্যান থিঙ্ক দ্যাট আপনি অলরেডি ইন দ্যাট ডোমেইন, ঠিক আছে, ডেটা সায়েন্স ডোমেইনে, ঠিক আছে। ফাইন্যান্স অফকোর্স ইট ইজ ইন দ্য ডেটা সায়েন্স ডোমেইন ইন মাই আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডোমেইনে যে ধরনের কাজকর্ম করেন সেইখানে মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের টুলগুলো নিয়ে এসে অ্যাপ্লিকেশন খুঁজে বের করতে হবে আর কি, ঠিক আছে। আপনার যে প্রবলেমগুলো সলভ করবেন, সেখানে মেশিন লার্নিং কিভাবে ব্যবহার করা যায়, দ্যাটস হাউ ইউ উইল বিকাম এ মেশিন লার্নিং সায়েন্টিস্ট অর ডেটা সায়েন্টিস্ট ইন ইউর ডোমেন, অর ফাইন্যান্সিয়াল ডেটা সায়েন্টিস্ট, ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট। Now, কিভাবে করবেন? Of course, the first thing is you need to become an expert in your discipline, ঠিক আছে, in your domain। আপনার ডোমেইনে আপনাকে নলেজ হতে হবে সবচেয়ে বেশি, ঠিক আছে, ফাইন্যান্সে। তো তারপরে আপনাকে ইউ হ্যাভ টু বি এ ভেরি গুড প্রোগ্রামার। আপনাকে ডেটা হ্যান্ডেল করতে পারতে হবে কমফোর্টেবলি, সেই ধরনের স্কিল ডেভেলপ করতে হবে। সেটার জন্য পাইথনের যে ফান্ডামেন্টাল পাইথন তো শিখতেই হবে, সাথে যে ডেটা সায়েন্স স্ট্যাক সেটা শিখতে পারেন, সেটা লাগবে। আর স্ট্যাটিস্টিক্যাল নলেজও আপনাদের লাগবে, যেহেতু আপনি ফাইন্যান্সে পড়তেছেন, হয়তো আপনার কারিকুলামের মধ্যে ওটা থাকবে, স্ট্যাটিস্টিক্স এর নলেজ লাগবে আর কি। আর এসকিউএল এর কথা বলি না, বিকজ এটা এখন ডিফল্ট স্ট্যান্ডার্ড, এসকিউএল নলেজ ইজ এ মাস্ট। ওকে, পাইথন সেখানে আর যাই করেন, আলটিমেটলি বিগ ডেটা কোয়ারি করার জন্য ইউ হ্যাভ টু ইউজ এসকিউএল। ওকে, there is no other way, so Python is kind of default standard. হ্যাঁ, হ্যাঁ মাহিয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার হ্যান্ড রেজ করা আমি দেখতে পাচ্ছি, জি বলেন। স্যার, স্ট্যাট কোর্সটা যখন শুরু করবেন আর কিছু, যেহেতু বললেন পাইথন দিয়ে অনেক কিছু দেখাবেন, সো স্ট্যাটের একদম শুরুতে মানে হচ্ছে আপনার কনসেপ্ট গুলা, যেটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট দিয়ে কি শুরু করবেন, মানে ব্যাপারটা কিরকম হবে আর কি, মানে থিওরিটিক্যাল বিষয়গুলো কিরকম থাকবে? থিওরিটিক্যাল স্ট্যাটিস্টিক্স হচ্ছে টপিক বেসড জিনিস। সো যেমন ধরেন আমার প্রথম টপিকটাই আছে হচ্ছে যে হাউ টু ডিসক্রাইব এ ডেটা, লাইক এ ডেটার শেপ অ্যান্ড ডেটার ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তো সেইভাবে আমি ইন্ট্রোডিউস করি এবং তখন ইমিডিয়েটলি আমি পাইথন দিয়ে ওই জিনিসটা দেখাবো। ধরেন আমার তো একটা ডেটা লাগবে, সেই ডেটা আমি কোথায় পাবো, রাইট? সেই ডেটা হয় আমাকে আর্টিফিশিয়ালি জেনারেট করতে হবে নামপাই লাইব্রেরি ইউজ করে, অথবা প্যান্ডাস দিয়ে একটা ডেটা রিড করতে হবে আমার, রাইট? এখন আমি ওই ডেটা ডিস্ট্রিবিউশন পড়াইতে গিয়ে আমি আর পাইথন পড়াবো না, যে ও আচ্ছা এর হচ্ছে প্যান্ডাস এইভাবে ডেটা রিড করে, এই যে হচ্ছে নামপাই এভাবে নর্মাল ডিস্ট্রিবিউশন জেনারেট করে। নো, আই উইল নট টিচ দ্যাট। ওইটা থাকবে পাইথন পোর্শনে। ধরেন আমি যে নামপাইটা কভার করতেছি ওইখানে এই র্যান্ডম নাম্বার জেনারেশন, ডিস্ট্রিবিউশনের জিনিসগুলো থাকবে। সো ওইটা তখন আমি ইউজ করব, ঠিক আছে। সো স্ট্যাটের থিওরি বা কনসেপ্ট হচ্ছে এইভাবে আসবে আর কি। হ্যাঁ, টপিক বেসড, ধরেন আন্ডারস্ট্যান্ডিং ডেটা ডিস্ট্রিবিউশন, হাউ টু সামারাইজ ডেটা। হ্যাঁ, ধরেন আপনি মিন বের করবেন বা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করবেন, হাউ ডু আই ডু দ্যাট? ফর্মুলা আসলে, এগেইন, probably I'll not show formula, or maybe I'll just show the formula and intuitively explain it, and then I'll use NumPy or pandas to calculate the mean and variance. Okay, বুঝতে পারছেন জিনিসটা?
স্যার কয়দিন আগে সার্ভে ডাটা নিয়ে একটা কথা বলছিলেন আর কি, সো এটা নিয়ে জাস্ট একটু কোশ্চেন স্যার, যদি আইডিয়া দেন আর কি। মানে সার্ভে ডাটা তো অনেক ধরনের কাজ হয়, তো ধরেন এগুলা কি ম্যাক্সিমামই পাইথন দিয়েই করা হয় কিনা, বা এসকিউএল দিয়েও কখনো পাইথন সার্ভে রিলেটেড ডাটা অ্যানালাইসিস করা হয় কিনা, এটা যদি একটা আইডিয়া দিতেন আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি আপনার এই কোশ্চেনে যাবো, দেখি অন্য কারো রেলিভেন্ট কোশ্চেন আছে কিনা, তারপরে আমি আপনার কোশ্চেনটা অ্যান্সার করবো। আমি যদি ভুলে যাই আমার রিমাইন্ড করবেন আবার, ওকে? তো দেখি আমি একটি ইউটিউবে একটা কোশ্চেন নিচ্ছি, দেখি, ওকে? আম, একজন প্রশ্ন করছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ি সেহেতু অনেক সীমাবদ্ধ থাকে, আমি কেমন নিজেকে আমি কিভাবে নিজের প্রচেষ্টাকে দক্ষ করতে পারি এবং জানাবেন, ওকে? আমি এই রিলেটেড এই কোশ্চেনের অ্যান্সার আগে দিয়েছি, ওকে? আবিদ, আমার ইউটিউব চ্যানেলে যে দেখেন, যে এই রিলেটেড ভিডিও আছে স্পেশালি ফর স্ট্যাটিস্টিশিয়ানস, মানে যারা স্ট্যাটিস্টিক্সে পড়তেছে, তারা কিভাবে এই জব মার্কেটে বা ডেটা সায়েন্টিস্ট হতে পারবে বা ডেটা অ্যানালিস্ট হতে পারবে, তাদের সেই রিলেটেড আমার একটা ভিডিও আছে, দেখেন, 20 মিনিট বা 25 মিনিট একটা ভিডিও, আমি ওটা ওটা আপনাকে দেখার রেকমেন্ডেশন দিচ্ছি, ওকে? সো যে সংক্ষেপে বলি, যারা স্ট্যাট পড়তেছেন, ইউ আর এ ডেটা সায়েন্টিস্ট, মানে মানে হবেন আর কি, ঠিক আছে? But anyone working with quantitative data, quantitative discipline, you can think of that you are a data scientist in that domain, okay? But because the science term is in there, right? Data science, scientific activity সাথে related. So সেখানে ওই hypothesis testing, kind of predicting and experimenting ওই জিনিসগুলো আসে। তো ওইটার জন্য যে টেকনিক টুলস গুলো শেখা লাগে, সেটার সেটার ফান্ডামেন্টালস গুলো আমরা স্ট্যাটিস্টিক্স এই কোর্সে ইনশাল্লাহ শিখবো আর কি, ওকে? অলরাইট। আচ্ছা, একজন প্রশ্ন করছে ডেটা সায়েন্স রোড ম্যাপ। আবারও সেই ডেটা সায়েন্স রোড ম্যাপ, ওকে? সো ডেটা সায়েন্সের রোড ম্যাপ আসলে শোনেন, আমি এটা আগেও বলছি যে ওই রকম রোড ম্যাপ অনেক আছে, আপনি ইউটিউবে যান, অসংখ্য রোড ম্যাপ, রাইট? তো আমি শিওর আপনি সেটা দেখছেন, রাইট? কিন্তু স্টিল আপনি বলতেছেন যে আমি কেন একটা দিচ্ছি না। প্রবাবলি আই ডোন্ট নো ওয়াই, বাট ইউনো ওরকম আসলে ডেটা সায়েন্স রোড ম্যাপ দেয়া যায় না আসলে, বুঝছেন? সেটা হচ্ছে কিন্তু আপনি যদি আমার প্যাটার্ন লক্ষ্য করেন, আমি যে কোর্সগুলো রিলিজ করতেছি, এটাই হচ্ছে আমার রোড ম্যাপ। দেখেন, আমি শুরু করছি কিন্তু কি কোর্স দিয়ে বলেন তো? ডেটা সায়েন্স ল্যান্ডস্কেপ নামে আমার একটা কোর্স আছে। ডেটা স্কুল প্ল্যাটফর্মে যদি যান, দেখবেন ডেটা সায়েন্স ল্যান্ডস্কেপ। ওইটা হচ্ছে 40 মিনিটস এর একটা কোর্স। ওইখানে ফ্রি এনরোল করবেন। যারা ডেটা সায়েন্স সম্পর্কে কিছুই জানে না, তারা ওখান থেকে শুরু করবে। তারপরে আমি যে কোর্সটা অফার করছি সেটা হচ্ছে এসকিউএল, ওকে? সো এসকিউএল আমি বলি যে কাইন্ড অফ মাদার অফ এভরিথিং, ওকে? আপনি যদি ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চান, ইউ মাস্ট নো এসকিউএল, ইউ হ্যাভ টু বি ভেরি কমফোর্টেবল উইথ এসকিউএল। সো দ্যাটস মাই এসকিউএল কোর্স। এরপরে আমি স্ট্যাটিস্টিক্স এর কোর্সটা অফার করতেছি, কিন্তু স্ট্যাটিস্টিক্স কোর্সের সাথে আমার পাইথনের নলেজ লাগবে, সেই জন্য আমি পাইথনের কোর্সটা আগে শেষ করছি, পাইথন ফান্ডামেন্টালস, ঠিক আছে? সেটা কিন্তু ইজ দেয়ার। সো আপনি এই সিকোয়েন্স, তাহলে কি হলো? ডেটা সায়েন্স ল্যান্ডস্কেপ, এসকিউএল, পাইথন, স্ট্যাটিস্টিক্স, দেন মেশিন লার্নিং, ঠিক আছে? আমি যখন ডেটা স্কুলে, যারা আমাকে অনেক ধরে ফলো করেন তারা জানেন যে মেশিন লার্নিং 360 নামে একটা কোর্স আমি অনেক আগে শুরু করছি, ঠিক আছে? মেশিন লার্নিং 360, কিন্তু ওইটা আমি শুরু করেই বুঝতে পারছি যে আসলে আহ, আমাকে বেসিক জিনিস আগে কভার করতে হবে, এসকিউএল এর নলেজ, স্ট্যাটের নলেজ, পাইথনের নলেজ। আদারওয়াইজ মেশিন লার্নিং শিখতে গেলে ইউ উইল নট বি এবল টু ফলো, ঠিক আছে? আজকাল কিন্তু অনেকেই আছে, দে হ্যাভ নো ইন্ডাস্ট্রি নলেজ, দে হ্যাভ নো টিচিং এক্সপিরিয়েন্স, তারা জাস্ট ইউটিউব থেকে ভিডিও দেখে তারা এখন মেশিন লার্নিং শিখাইতেছে, ঠিক আছে? সো এই আসসালামু আলাইকুম জিনিসগুলো স্যার। আসলে মেশিন লার্নিং বা স্ট্যাটিস্টিক্স, ইটস নট জাস্ট টিচিং এ টপিক, it's a comprehensive thing. So you need to hear from people like me and who are like me, like who have industry experience, who have teaching experience. So তারা যেভাবে জিনিসটা আপনার কাছে, তাদের কাছ থেকে শুনবেন, because that's what you will be doing in the real job, okay? রিয়েল জবে কিন্তু কেউ আপনার জিজ্ঞেস করবে না যে তুমি দেখাও তো কেমনে মিন বের করে, কেমনে ভ্যারিয়েন্স বের করে, তাই না? কেমনে রিগ্রেশন মডেলটা ফিট করে, একটু দেখাও তো। নোবডি উইল আস্ক দ্যাট, ইউ হ্যাভ টু ডু ইট বিকজ ইউ হ্যাভ টু অ্যান্সার এ বিজনেস কোয়েশ্চেন, ঠিক আছে? সো ওই স্কিলটা কিন্তু ওই মেশিন লার্নিং দিয়ে যারা শুরু করে, আই ফার্মলি বিলিভ ইট ইজ টোটালি রং অ্যাপ্রোচ। ডু নট ডু দ্যাট, দ্যাটস মাই রেকমেন্ডেশন।
এগেইন আপনি যদি মনে করেন যে নো ইউ আর কমফোর্টেবল উইথ দ্যাট, প্লিজ প্লিজ ডু দ্যাট, নো প্রবলেম। বাট আমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট শুড বি দ্য অ্যাপ্রোচ, আমি অলওয়েজ সে স্টার্ট ফ্রম দ্য বেসিক্স। ওকে, বেসিক্স মানে কি? অ্যাটলিস্ট প্রোগ্রামিং এর ফাউন্ডেশন ইউ মাস্ট হ্যাভ ইট, ঠিক আছে? এটা আমার হাইলি হাইলি রেকমেন্ডেড। দেন ইউ লার্ন স্ট্যাটিস্টিক্স এন্ড দেন ইউ লার্ন ডেটা অ্যানালিটিক্স, ঠিক আছে? অনেকে বলবে যে দেখেন যে আপনি শুরুতে একটা প্রজেক্ট নিয়ে শুরু করেন, এটা হইতে পারে কারো কারোর জন্য অ্যাপ্রোচ ঠিক আছে, কিন্তু আমি যেহেতু পড়াই, টিচিং করে অভ্যস্ত, ইউনিভার্সিটি লেভেলে টিচিং করি, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াইছি, ওদেরকে যদি আপনি একটা প্রজেক্ট ধরায় দেন, হ্যাঁ, প্রজেক্ট ধরাই দিলে সে কিছু ওই মানে দে উইল গেট দেয়ার হ্যান্ডস ডার্টি, মানে হলো কি যে তারা একটু নাড়াচাড়া করে বুঝবে যে আচ্ছা আমার এই এই জিনিসগুলো জানা লাগবে, ওই নলেজের জন্য ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন ইউ উইল লার্ন দ্য টপিকস বাই ডুইং দ্য প্রজেক্ট, I'm not a believer of that methodology, ঠিক আছে? Because it doesn't work. What it works is, মানে what it does is, আপনি যদি খালি প্রবলেম সলভ করার জন্য চ্যাট জিপিটির কাছে যান বা স্ট্যাক ওভারফ্লোতে যান, আপনাকে ফরএভার সারা জীবন ওই কাজ করতে হবে। সারাক্ষণই আপনি কিছু একটা করলেই আপনাকে কারো হেল্প লাগবে। আচ্ছা দেখি এই সলিউশন কেমনে করে, চ্যাট জিপিটির কাছে টেমপ্লেট নেই। দ্যাট হোয়াট ইউ উইল বিকাম। এখন আপনি যদি ওইটাতে হ্যাপি থাকেন, দেন আই হ্যাভ নো প্রবলেম, ইউ ক্যান ডু দ্যাট। তো আমার অ্যাপ্রোচ হচ্ছে যে ফ্লুয়েন্সি, ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল, মিনিং ওকে আমার এই প্রবলেমটা এইভাবে সলভ করতে হবে, আই নো I can write the pseudocode. Maybe I don't know the syntax. For that, I can Google. For that, I can go to ChatGPT. But I know how I will build the solution. আমার আমার গোল হচ্ছে যে ওই লেভেলে আপনাকে নিয়ে যাওয়া। বিকজ ওয়াই? বিকজ দ্যাট উইল সাস্টেইন ওভার এ লং টাইম। অলসো আপনি যদি বিগিনার ফ্রেশার হন, আপনি কিন্তু চ্যাট জিপিটি দিয়ে শিখে জীবনেও ইন্টারভিউ পাস করতে পারবেন না। ওকে, জিনিসটা মনে রাখেন। ওকে, so that's about my roadmap and that's about the answer to that question. Okay, I'm getting a lot of questions. Okay. Okay. um okay, do you have plans to cover machine learning framework other than scikit-learn, tensorflow or pytorch in the future? Other than scikit-learn, TensorFlow, PyTorch ছাড়া আরো ফ্রেমওয়ার্ক শিখাবো কিনা? I don't know. I don't even familiar with what are other frameworks are there. Maybe I don't know. So, or আমি আপনার কোশ্চেন হয়তো বুঝি নাই। এক্সপেরিমেন্টাল ডিজাইন কভার করবো না এই কোর্সে? নো, এক্সপেরিমেন্টাল ডিজাইন ইজ এ ডিফারেন্ট কোর্স, ইটস এ অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স কোর্স। এক্সপেরিমেন্টাল ডিজাইন কভার করবো না, বাট আমি একটা জিনিস যেটা করবো, ইটস এ গুড কোয়েশ্চেন। অ্যানোভা, এক্সপেরিমেন্টাল ডিজাইনের হার্ট হচ্ছে অ্যানোভা। অ্যানোভার কনসেপ্টটা আমি কনসেপ্ট হিসেবে দিব আর কি, যখন রিগ্রেশন পড়াবো তার আগে অ্যানোভা কনসেপ্টটা দিব। দ্যাটস অল অ্যাবাউট ইট। ওকে, সালাউদ্দিন আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি ফার্স্ট ইয়ার পিএইচডি স্টুডেন্ট ক্লেমসন ইউনিভার্সিটিতে, আপনার পাশাপাশি স্টেটেই আছি, সাউথ ক্যারোলাইনা। সো ভেরি গুড টু হিয়ার ইট। ওকে। আচ্ছা, তো আমি বেসিক্যালি আসলে আমার আন্ডারগ্রেড টেক্সটাইলে, এরপরে ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন জব করছি, 10-12 বছর। এরপরে পিএইচডি। তো আন্ডারগ্রেডে আসলে আমাদের স্ট্যাটিস্টিক্স ছিল, বাট এটা যেহেতু অনেক আগের পড়া, তো ওই সম্বন্ধে এখন আর কিছু মনে নাই তেমন বলতে গেলে। যেহেতু বায়ো ইঞ্জিনিয়ারিং, এখানে আমার টপিকসে ক্লিনিক্যাল ট্রায়াল আছে, তারপরে হলো হিউম্যান ট্রায়াল আছে, অ্যানিমেল ট্রায়াল আছে। তো অনেক কিছু ডেটা রিলেটেড অনেক কাজ আছে, এবং আমার স্ট্যাটিস্টিক্স এর বেসিক একটা কোর্স, যেটা আমার কোর কোর্স, এটা আমাকে নিতে হবে। আরো কোর্স আছে, মডেলিং রিলেটেড আরো কোর্স আছে। তো যেহেতু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সো শুরুর দিকে মানে কোর্সের লোডটা বেশি থাকে। তো আর স্ট্যাটিস্টিক্স এর আগে আমি তো আগেই বললাম যে আমার এখন মানে এবিসিডি থেকে আমাকে স্টার্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে মানে আপনার রেকমেন্ডেশন কি, আমি কিভাবে করলে বিষয়গুলো আমার জন্য ইজি হবে? প্রথম কথা হচ্ছে যে ইউনো Clemson is a good university, good school for the others who are listening. So সাউথ ক্যারোলাইনা ক্লেমসন একটা ভালো ভালো ইউনিভার্সিটি। সো ওইখানে যেটা হবে আপনার, এটা যেহেতু গ্রাজুয়েট লেভেল কোর্স, তারা কিন্তু একেবারে বেসিক ফান্ডামেন্টালস তারা ধরেই নেবে ইউ হ্যাভ দ্যাট ফাউন্ডেশন। সো তারা কুইকলি আগাবে এবং খুবই দ্রুত, ধরেন 1-2 লেকচার পরে আপনাকে একেবারে অ্যাডভান্স লেভেলের প্রবলেম দেবে, ঠিক আছে? ওগুলো আপনার সলভ করতে হবে, এগেন ডিপেন্ডিং অন আপনি যে ডিপার্টমেন্টে বা কোন ডিপার্টমেন্টে কোর্সটা নেবেন সেটার উপর নির্ভর করে এটা এটা হইতে পারে আইদার ফুললি থিওরিটিক্যাল, প্রবাবলি সেটা হবে না,
অথবা ফুললি অ্যাপ্লাইড, মোস্ট লাইকলি অ্যাপ্লাইড টাইপের হবে। সো অ্যাপ্লাইড প্রবলেম সলভ করার জন্য আমি যেটা বলবো বা আমার যেটা মনে হয় যে ইউ হ্যাভ টু ভেরি গুড ইন কোডিং, প্রোগ্রামিং, বিকজ আপনাকে কিন্তু আলটিমেটলি ওইটাই করতে হবে ওখানে। এবং রিপোর্ট লেখা আর কি, ধরেন যে যে প্রবলেমটা আপনি সলভ করলেন সেটার উপর একটা রিপোর্ট লিখতে হবে। ইটস নট জাস্ট রানিং সাম মডেলস এন্ড প্রিন্টিং দ্য আউটপুট এন্ড সাবমিটিং। It's not gonna cut. Okay, so you have to explain and bring insight, find insight and present that. So that's kind of the skill. Now এখন এটার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, if I am totally honest, I would say you are too late. Okay, so too late to prepare now. You don't have time to prepare right now. You are in the battlefield, right? Think about it. So now what you can do is you can learn as you go. Okay, so that's how probably it will make more sense. But আপনার যদি সময় থাকে, at least আপনার যে কোর্সে যে টপিক গুলা, সেই টপিকের উপরে ভিডিও, ইউটিউবে ভিডিও যদি কুইকলি দেখে নেন, কিভাবে কনসেপ্ট যদি আপনি রিফ্রেশ করতে চান, আর ওগুলো কিভাবে সলভ করে ওই রিলেটেড গুগলে বা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে সে অনেক টেমপ্লেট আপনাকে দিয়ে দেবে। তো ওগুলা যদি আপনি ফলো করতে পারেন, দেন ইউ উইল প্রবাবলি বি ওকে। রাইট? সো এগেইন আমার কাছে মানে আমি মানে এর থেকে ভালো আর কি বলবো ধরেন যে এটাই আর কি। আর কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন আছে আপনি যদি বলতে পারেন? আমি ঠিক অ্যান্সারটা হলো কিনা আমি ঠিক বুঝতেছি না, সালাউদ্দিন। আমি বলছি যে তাহলে স্যার, যে আপনার যে ফার্স্ট স্ট্যাটিস্টিক্স এর যে কোর্সটা আপনি অফার করছেন, তো এইটা থেকে সেটা দিয়ে কাজ হবে কিনা? যে হ্যাঁ, এটাতে করলে মানে আমার জন্য এটা ফিজিবল হবে কিনা আসলে বিষয়টা। এটা তো ডেফিনেটলি আমি বলবো, যদি স্ট্যাটিস্টিক্স এর ফাউন্ডেশন জানার জন্য হয়, অ্যাবসলিউটলি গুড কোর্স হবে। আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট। কিন্তু আপনার সিচুয়েশন তো ডিফারেন্ট। ধরেন আমার এই কোর্স তো দ্য কন্টেন্ট ইজ নট দেয়ার, রাইট? সো আই উইল বিল্ড দ্য কন্টেন্ট ওভার টাইম। সো আপনার তো অত দেরি করার তো টাইম নাই, ঠিক না? সো সেটা কিন্তু একটা ব্যাপার আর কি। সেই সেই দিক থেকে আমি বলবো যে আপনি কুইকলি হয়তো ইউটিউব থেকে, বিকজ আপনার ডিমান্ডটা কিন্তু রাইট নাও, মানে আপনার যদি ধরেন, আমি জানি না আপনার কি কোর্সটা চলতেছে নাকি নেক্সট সেমিস্টার শুরু হবে, দেন ইন দ্যাট কেস আমি বলবো না যে আমার কোর্সের উপর আপনি ডিপেন্ড করবেন, বিকজ আমার কোর্সের ম্যাটেরিয়াল তো স্লোলি রিলিজ হবে। না, আমার কোর্স বুঝতে এটা যে ফান্ডামেন্টাল কোর্স, যেটা এটা নেক্সট সেমিস্টার স্প্রিং এ শুরু হবে, জানুয়ারির 10-15 তারিখ থেকে শুরু হবে। আর হলো আমার কোয়ালিফাইং এক্সাম, যেটা এটা নেক্সট 2025-এর স্প্রিং এ। সো 1 বছরের মতো আমার সময় আছে, এর মধ্যে আমার প্রপোজাল ডিজাইন করতে হবে। সো টাইম আছে। শিওর। ওকে, তাহলে আপনি দেখেন, আপনি তাহলে হয়তোবা আপনি কমফর্ট ফিল করতে পারেন, মানে তাহলে হয়তোবা হইতে পারে আর কি। বাট আমি আমি যে জিনিসটা ক্লিয়ারলি বলতে চাইতেছি যে ধরেন যে মানে আমার কোর্সের উপর ডিপেন্ড করেন না, মানে আপনার একাডেমিক কোর্সে ভালো করার জন্য এই কোর্সটার উপর ডিপেন্ড করেন না এই মুহূর্তে, বিকজ আমার ম্যাটেরিয়ালটা নাই, রেডি নাই। যদি থাকতো আমি বলতাম হ্যাঁ অ্যাবসলিউটলি ইউ ক্যান ডু ইট। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে না আমার একটা এসকিউএল, আমার জবে ইন্টারভিউ দিব, দেন আই উইল say that yes, you can take my course, SQL course. It will get you ready for that job interview. কিন্তু আমার স্ট্যাট কোর্স যেহেতু রেডি নাই, সেই জন্য আমি আমি একটু ডিফেন্সিভ, যে মানে আমি ওভাবে বলতেছি না যে you enroll, you can enroll. I encourage you, if you think it is the right course, definitely you can enroll, but that's the caveat. বুঝতে পারলাম? জি জি স্যার, থ্যাংক ইউ। Sure, sure. Okay, কৌশিক। স্যার আদাব। স্যার আমি মেরিন সায়েন্সে পড়াশোনা করতেছি, থার্ড ইয়ার এবার। তো আমি Okay. জানতে চাচ্ছি স্যার, টাইম সিরিজ এন্ড ফরকাস্টিং, এক্সপেরিমেন্টাল ডিজাইন, তারপর বিভিন্ন টেস্ট আছে যেমন টি টেস্ট, এফ টেস্ট, তারপর স্যার এই কোরিলেশন, রিগ্রেশন, স্যাম্পলিং, এই জিনিসগুলো আমার কভার করবে কিনা? টাইম সিরিজ ফোরকাস্টিং কভার করবে না। টাইম সিরিজ ডিফারেন্ট টপিক, কিন্তু অন্য যেগুলো বললেন, টেস্টিং, হাইপোথিসিস টেস্টিং, কোরিলেশন, রিগ্রেশন, ইয়েস, ওগুলো কভার করবে। থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। ওকে, আমি কয়েকটা কোয়েশ্চেন নেই, এখানে দিছেন আর কি। পাইথন ডেটা সায়েন্স স্ট্যাক, এইটা লাইফ সায়েন্স মেজরে কাজে দিবে কিনা? ওকে, কনজারভেশন বায়োলজি, disease ecology, which requires GIS and other special data analysis and interpretation skill. Okay, so Python হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা টুল, হ্যাঁ, সেটা কাজ হবে কিনা আপনার ডিসিপ্লিনে, এটা আপনি বুঝবেন কিভাবে? এটা আপনি বুঝবেন আপনার ডিসিপ্লিনে যারা কাজকর্ম করে, অ্যানালিটিক্স করে, তারা কি ল্যাঙ্গুয়েজ দিয়ে করে, কি টুল দিয়ে করে,
সেইটা দিয়ে আপনি বুঝবেন যে আপনার কোন ল্যাঙ্গুয়েজটাতে প্রায়োরিটি দেওয়া উচিত। ঠিক আছে, ধরেন জিআইএস এর কাজকর্ম ইউজুয়ালি আর্ক জিআইএস বা ওই ধরনের কমার্শিয়াল সফটওয়্যার দিয়ে করে। ঠিক আছে, ওপেন সোর্স টুল যেমন পাইথন, ঠিক আছে, যে পাই জিআইএস বা এই ধরনের লাইব্রেরি আছে বা আর এ আছে, তো সেটা আপনি যদি চান যে না আমি ওই কমার্শিয়াল সফটওয়্যার ইউজ করবো না, আমি ওপেন সোর্স টুল লার্ন করতে চাই, বা কমার্শিয়াল সফটওয়্যার তো আপনি ইউনিভার্সিটি থেকেই পাবেন, কিন্তু ওপেন সোর্স টুল শিখতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি দেখেন আপনার ডোমেইনে, আপনার ডিসিপ্লিনে কোন ল্যাঙ্গুয়েজটা বেশি চলে, এটা কি পাইথন নাকি আর। যেটা চলে বেশি সেটা আপনি, আমি বলবো সেটাতে আপনি শেখেন। সেটা যদি পাইথন হয় দেন এই আমাদের পাইথন ফান্ডামেন্টালস কোর্স আছে, শুড বি গুড এনাফ টু গেট ইউ স্টার্টেড। বুঝতে পারছেন, এই আর কি। আর এগেইন আপনার ডিসিপ্লিনে ধরেন কনজারভেশন বায়োলজি, যেহেতু আমি ওই ডিসিপ্লিনের না, সো আমি তো জানি না আসলে কি ধরনের অ্যানালিসিস আপনারা করেন, বাট ওই ধরনের ডিসিপ্লিনে ইন জেনারেল লাইফ সায়েন্সে ইন জেনারেল আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটু বেশি ইউজ হয় বলে আমার মনে হয়েছে আর কি। সো আপনি একটু এক্সপ্লোর করে দেখেন যে আপনাদের এই যে যে প্রবলেমগুলো সলভ করেন সেটার জন্য লোকজন কোন কোন লাইব্রেরি কি প্যাকেজ ইউজ করে, সেটা কি পাইথনের না আর এর। তো সেই মোতাবেক তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে কোনটা আপনার ভালো হবে আর কি। ঠিক আছে, ওকে। সো মোহাম্মদ ইমরান সরকার, আচ্ছা, follow a particular industry focused analysis for this coming 6 months so that we can enhance our knowledge in that industry domain. উনি ইমরান প্রশ্ন করেছেন, যে পরামর্শ দিয়েছেন যে আমি একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রির ডেটা নিয়ে যাতে ফোকাস থাকি, যাতে ওই ওই ডোমেইনে এক্সপার্টিস ডেভেলপ করা যায়। এটা আসলে আমি এটা বলা মুশকিল, কারণ হচ্ছে যে সবাই ধরেন সেটা যদি হয় দেন আই ক্যান জাস্ট স্পিক লাইক হেলথ কেয়ার ডেটা, ওকে। সো বিকজ আই ওয়ার্ক ইন দিস ডোমেইন, আমার জন্য কমফোর্টেবল, রাইট। কিন্তু দেখা যাবে যে অনেকে অন্য ডিসিপ্লিনের মানে ডেটা নিয়েও তারা হয়তো বা দুই একটা এক্সাম্পল চাইতে পারে, বাট যেহেতু আমার ডোমেইন হচ্ছে হেলথ কেয়ারে, সো আমার এক্সাম্পল গুলো মোস্টলি হেলথ কেয়ার রিলেটেড হওয়ার চান্স বেশি আর কি। ঠিক আছে, আমি এইটুকু বলতে পারি এই মুহূর্তে। ইমরান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তানভীর, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সালাউদ্দিন, আপনাকে তাহলে আমি হ্যান্ডটা লোয়ার করে দিই না, আপনি যেহেতু হয়ে গেছে কথা শেষ। আচ্ছা, এরপরে কে? তৌহিদুল ইসলাম বলেন, তারপর আমি সোহেল আহমেদের কাছে যাবো ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের লেকচারার পজিশনে আছি বর্তমানে। আমি বিএসসি কমপ্লিট করছি সিএসসি তে রুয়েট থেকে। তো আমার আসলে পিএইচডি তে যাওয়ার ইচ্ছা। আপনার আপনার প্রোফাইল আমি দেখছি এবং আপনার টিচিং স্টাইল আসলে আমার খুব ভালো লাগছে। তো আমার দুইটা কোশ্চেন মেইনলি। প্রথম কোশ্চেন হচ্ছে স্যার, আমার তো বেসিক্যালি ডেটা সায়েন্স রিলেটেড জবে যাওয়ার ইচ্ছা ইন্ডাস্ট্রিতে। তো এক্ষেত্রে কি এমএসসি করে যাওয়া বেটার নাকি পিএইচডি করে যাওয়া বেটার? যেহেতু দেখতে পাচ্ছি পিএইচডি করতে অনেক টাইম লাগে, আর এমএসসি করেও অনেকে আমি দেখতে মানে একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম তারা হচ্ছে এমএসসি করে অনেকে ডেটা সায়েন্স রিলেটেড কাজ শুরু করছেন আর কি। সো আপনার দৃষ্টিকোণ থেকে স্যার এটা কোনটা বেটার হইতে পারে? এটা স্যার প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন স্যার হচ্ছে, আমি মেডিকেল ইমেজিং নিয়ে আসলে কাজ করার মেনলি আসলে ইচ্ছা। সো ডিপ লার্নিং অ্যান্ড মেশিন লার্নিং মেডিকেল ইমেজিং। সো আমি দেখছি স্যার আপনি হেলথ কেয়ারে আসলে কাজ করেন। তো এই ক্ষেত্রে আপনার কি কোনো কোর্স পরবর্তীতে লঞ্চ করার ইচ্ছা আছে কিনা, যেটা ধরেন যেহেতু আমি একাডেমিয়া সেকশনে আছি, আমার জন্য জার্নাল পাবলিকেশনটা আসলে খুব ইম্পর্টেন্ট। সো আমি একটু আসলে ডেডিকেটেড মেন্টর খুঁজছি যার আন্ডারে আমি আসলে এই জিনিসগুলো শিখতে পারি আর কি স্যার। সো আপনার এরকম কোনো আছে কিনা মানে প্ল্যান? এই দুইটা আমার কোশ্চেন স্যার। ওকে, থ্যাংক ইউ। তৌহিদ, রাইট, তৌহিদুল ইসলাম, হ্যাঁ। সো আমি ধরেন আপনার প্রথম প্রশ্নের উত্তর দিতে পারি এভাবে। আপনি যদি ইউএস এর কথা চিন্তা করেন, হ্যাঁ, তাহলে জব মার্কেটে ঢোকার জন্য মাস্টার্স ডিগ্রি এনাফ, হুম, পিএইচডি দরকার নাই। কিন্তু পিএইচডি পিএইচডি ধরেন যে আসলে রিকোয়ার্ডও না, হ্যাঁ। কিন্তু যখন আপনি সিনিয়র লেভেলে যাবেন, সিনিয়র পজিশনে যাবেন, ধরেন 5 বছর পরে আপনি ধরেন আর একটু সিনিয়র পজিশনে যেতে যাচ্ছেন, তখন দেখা যাবে যে আপনার সাথে যারা কম্পিট করতেছে তাদের সবারই পিএইচডি আছে, কারো কারো এমবিএ পর্যন্ত আছে। সো ওইটা একটা ব্যাপার। আম, আমি ওই ডিসকাশনে যাচ্ছি না যে পিএইচডি করে আসলে লাভ আছে নাকি লাভ নাই, সেটা তো ডেফিনেটলি যাচ্ছি না। বাট পিএইচডি ডেফিনেটলি এটা এটা একটা বিশাল স্কিল, আপনার একটা বিশাল ট্রেনিং, এটা অনেক কাজে দেয় যেটা আমরা অনেক সময় বুঝি না। বাট জবে ল্যান্ড ল্যান্ড করার জন্য মাস্টার ডিগ্রি ইজ এনাফ।
ওকে, এখন এখানে আরেকটা ব্যাপার আছে, ধরেন মাস্টার ডিগ্রি প্রোগ্রামে মাস্টার্স লেভেলে স্কলারশিপ পাওয়া যত সহজ, পিএইচডি লেভেলে স্কলারশিপ পাওয়া আর একটু সহজ, তাই না? কারণ পিএইচডি তে ফান্ডিং বেশি বেশি থাকে, ওই ধরনের একটা স্যার, ব্যাপার এটা আছে। আমি দেখলাম। জি। তো ওইটা একটা ব্যাপার আছে, তো ওইভাবে আপনি চিন্তা করে দেখেন। আর জব পাওয়ার জন্য কিন্তু এই নিয়ে আমি আরো আগে বহুবার আলোচনা করছি, ডিগ্রি, জাস্ট দ্য ডিগ্রি ইজ নট এনাফ। ঠিক আছে, বিশেষ করে ইউএসএ তে, হ্যাঁ ইউএসএ তে বিশেষ করে যারা নেটিভ না মানে কি, যারা ধরেন এইসব দেশের সিস্টেম থেকে পড়ে বড় হয় নাই। হুম, যেমন ধরেন আমার বাচ্চারা, তারা ধরেন এইসব দেশে স্কুলে পড়তেছে, তারপর হাই স্কুলে যাবে, তারপর ইউনিভার্সিটি যাবে, মানে ওদের সিস্টেমটা আলাদা। দেন বাংলাদেশ থেকে একজন আসতেছে, ঠিক আছে, দুটো কিন্তু দুই রকম জিনিস, ঠিক আছে। তো আপনি যখন আসতেছেন এসে মাস্টার্স করতেছেন, সো ইউ আর ডিফারেন্ট ফ্রম দোজ হু আর ইউনো বিং রেইজড হিয়ার, বুঝতে পারছেন জিনিসটা, একটু ডিফারেন্স আছে আর কি। সো বাংলাদেশ থেকে এসে ধর মাস্টার্স করলে এই সাথে সাথেই ইউ আর নট রেডি ফর জব, মানে আপনি জব যে পেয়ে যাবেন ব্যাপারটা এরকম না, জব পাওয়ার জন্য আপনাকে ইন্টার্নশিপ করতে হবে। ঠিক আছে, এখন মাস্টার্স প্রোগ্রামে এসে ইন্টার্নশিপ করাটা কিন্তু সময় পাওয়া যায় না, ইটস ডিফিকাল্ট, রাইট? কারণ খুবই টাইট স্কেডিউল থাকে। সো ইন্টার্নশিপের ব্যাপারটা আছে, ইন্টার্নশিপ ম্যানেজ করতে হবে। তারপর ধরেন আপনার লিগ্যাল পারমিশনের ব্যাপার আছে। হ্যাঁ, ওইসব কারণে বেশ চ্যালেঞ্জিং আমি বলবো আর কি, মাস্টার থেকে সরাসরি জবে এন্ট্রি করা, যেহেতু একটা টাইমের ব্যাপার আছে। এই নয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জব পাইতে হবে উইথ এ স্পন্সরশিপ, কিন্তু এখন কোম্পানিরা স্পন্সর করতে চায় না। সো অনেক ব্যাপার আছে আর কি। তো সেই সবগুলাও, ওই ফ্যাক্টর গুলো আপনাকে চিন্তা করতে হবে জব পাওয়ার ক্ষেত্রে। সো হোপফুলি আমি জানি না, কিছুটা হয়তো আইডিয়া পেলেন যে আসলে আপনার কি করা উচিত আর কি। হ্যাঁ, তো আপনি দেখেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে মেডিকেল ইমেজিং বা এই ধরনের কোর্স বানাবো কিনা। দেখেন, ডিপ লার্নিং হতেছে যে একটা সময় আগ পর্যন্ত ছিল হচ্ছে টপ লেভেলের জিনিস, এখন আসছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ঠিক আছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও বিহাইন্ড দ্য সিন কাইন্ড অফ ট্রান্সফার লার্নিং, ডিপ লার্নিং, এলএসটিএম ওগুলো ইউজ করে। কিন্তু ডিপ লার্নিং এ আমি তো যাচ্ছি, দেখেন আমি আস্তে আস্তে যাইতেছি। ঠিক আছে, আমি এখন কেবল স্ট্যাট পড়াচ্ছি, তারপরে মেশিন লার্নিং পড়াবো, তারপরে মেশিন লার্নিং শেষ হইলে ডিপ লার্নিং। সো ইট উইল বি ফার, বাট মেবি ইন দ্য ফিউচার ইয়েস, ইট ইজ পসিবল। ইয়া। আর আপনি যে আরেকটা পয়েন্ট বলছেন যে মেন্টরশিপ এবং রিসার্চ পাবলিকেশনের জন্য মেন্টরশিপ ঠিক আছে, কিন্তু রিসার্চ পাবলিকেশনের জন্য আসলে এগেন ওইটা একটু ডিফারেন্ট ধরনের স্কিল, আপনার রিসার্চ মেন্টালিটি আছে কিনা, রিসার্চ মেথোডোলজি সম্পর্কে আইডিয়া আছে কিনা, সেই জিনিসগুলা যদি থাকে, আম, আমরা আসলে এগেন আমাদের বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একটা একটা রিসার্চ মেথোডোলজি প্রোগ্রাম আছে, রিসার্চ মেথোডোলজি কোর্স আর কি, আমরা বলি সেমি সুপারভাইজ রিসার্চ ট্রেনিং। যাদের রিসার্চ মেথোডোলজি সম্পর্কে যারা জানে না, তাদেরকে ওই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা একটা প্রপোজাল ডেভেলপ করা শেখাই আর কি। তো ওই প্রসেসের মধ্যে দিয়ে গেলে ভালো হবে আর কি। বাট আপনি যেহেতু অলরেডি ফ্যাকাল্টি, প্রবাবলি ইউ ডোন্ট নিড দ্যাট, উই ক্যান টক অ্যাবাউট দ্যাট লেটার অন। ওকে, আমার সাথে যোগাযোগ রাখেন আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ। অলরাইট, সোহেল আহমেদ। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে আপনার আর এর যে কোর্সটা ছিল ওইখানে তো আপনি অনেক কিছু আসলে আমাদেরকে শিখাইছিলেন, যে আপনার ডেটা শেপ থেকে হাইপোথিসিস, তারপর আপ টু লজিস্টিক রিগ্রেশন মডেল। তো এখানে আপনার পাইথন কোর্সের কোনো কন্টেন্ট এখন পর্যন্ত আপলোড হয়নি। তো মানে কি কি কন্টেন্ট থাকতে পারে যেটা আর এর সাথে আসলে সাদৃশ্য? শিওর, কন্টেন্ট, হ্যাঁ আপনার তো কন্টেন্ট যেহেতু এখনো তৈরি করিনি, আমার একটা টেন্টাটিভ আউটলাইন আছে। ঠিক আছে, টেন্টাটিভ জি। আউটলাইনটা হচ্ছে, যদি আপনি দেখেন, আমি আপনাকে একটু দেখাই, স্ক্রিনটা শেয়ার করি। সেটা হচ্ছে যে, এটা আমার মনে হয় শেয়ার করলে ভালো হবে এখন। সেটা হচ্ছে, ওকে, ঠিক আছে, আমি আমার ডেটা স্কুল প্ল্যাটফর্মে গেছি, স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স কোর্স। ঠিক আছে, এর মধ্যে এই স্ট্যাটিস্টিক্স উইথ পাইথন দেখা যাচ্ছে তো না স্ক্রিন? হ্যাঁ, সেখানে আপনি যদি যান, দেখবেন এই যে কন্টেন্ট গুলো কি সেটা এখানে আছে। ওকে, ওকে। দেখেন, গেটিং দ্য ডেটা ফার্স্ট, আমরা উইল স্টার্ট উইথ ডেটা বেসিক্যালি। তারপর ডেটা ডিস্ট্রিবিউশন, গ্রাফিক্যাল মেথড ফর ডিসক্রাইবিং ডেটা ডিস্ট্রিবিউশন। এগেন এটা হচ্ছে জাস্ট আমি টপিক গুলো দিয়ে রাখছি, বাট ইট মে চেঞ্জ লিটল বিট অফকোর্স, আর এখানে নতুন কন্টেন্ট তো অ্যাড হবে। তারপর নিউমেরিক্যাল মেথডস ফর ডিসক্রাইবিং ডেটা ডিস্ট্রিবিউশন। তারপর ধরা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি থিওরি। ওকে, সো এটা থাকবে আর কি, আমি একটা ফানি নাম দিছি আর কি, ক্রাইং উইথ প্রবাবিলিটি। তারপর হচ্ছে গিয়ে র্যান্ডম ভ্যারিয়েবলস। ওকে, সো হোয়াট ইজ র্যান্ডম ভ্যারিয়েবল। তারপর হচ্ছে গিয়ে probability distribution, okay, the concept of distribution, what is probability distribution,
and so on. Again, the names are a little bit funny, just to entertain you a little bit, okay? তারপরে ধরেন getting totally lost with hypothesis testing, relation between many variables, and so on. So yes, these are the topics. Now, আপনারা যারা ওই আর এর কোর্সটা করেছেন, তাই না? আপনি কি ওখানে এনরোল ছিলেন? জি জি। ওকে, সো আপনি আমার মেল পান নাই? হ্যাঁ পাইছি। আচ্ছা আমি সেন্ড করবো আর কি, যে এনরোল করা সো ছিল। যারা আমার ওই আর ফর রিসার্চ কোর্সে এনরোল ছিলেন, ইউ উইল গেট ফ্রি অ্যাক্সেস টু দিস কোর্স, ওকে? বাট ইউ হ্যাভ টু ইমেল মি। সো আমি ওই ইমেলটা করেছি, আপনি মেলটা না পেয়ে থাকলে আপনি দেখেন। সো বিকজ ওইখানে আমরা যেটা কভার করছি সেটা হলো ওটা একটা কনডেন্সড ফিউ আওয়ার্স এর মধ্যে একেবারে ফার্স্ট ইয়ার স্ট্যাটিস্টিক্স থেকে মাস্টার লেভেল স্ট্যাটিস্টিক্স এর টপিক কভার করছি। ওই জিনিসটাই এখানে ধরেন স্লোলি গ্রাজুয়ালি এলাবোরেটলি করব, এবং পাইথন দিয়ে আর কি। সো দ্যাটস ওয়াই আমি ডিসাইড করেছি, যেহেতু একজন স্টুডেন্টকে আমি বলছিলাম, প্রমিস করছিলাম, সো নাও আই এম ডুইং ইট ফর এভরিওয়ান। যারা আমার ওই কোর্সে এনরোল করছে, এভরিওয়ান উইল গেট দিস ফুল অ্যাক্সেস ফর ফ্রি, ওকে? রাইট। এখানে কি কোনো অ্যালগোরিদম রিলেটেড ইয়ে শো করবেন, যেমন লজিস্টিক রিগ্রেশন কিংবা মেশিন লার্নিং এর কোনো অ্যালগোরিদম ইনক্লুড করবেন? হ্যাঁ, থাকবে, সেগুলো থাকবে। লজিস্টিক রিগ্রেশন তো অবশ্যই থাকবে, এবং সেটা কিভাবে স্ট্যাটিস্টিক্যাল মডেল দিয়ে করা যায় সেটা থাকবে, এবং মেশিন লার্নিং ইউজ করে করা যায় সেটাও থাকবে। জি, সেটা সেটা আছে হচ্ছে আমার, দেখেন আপনি যদি আম, আম, পিছনে কেমনে যায়, ওকে ওকে, আমি একটুখানি, সো এইখানে যদি আপনি দেখেন, এই 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 কোর্সে যারা ফুল এনরোল করবেন তারা এই ফ্রি পাইথন কোর্সের পাশাপাশি এই বাকি কোর্সগুলোতেও এনরোল হয়ে যাবেন অটোমেটিক্যালি, ঠিক আছে? দেখেন এখানে লেখা আছে, আমি নাম পাই কভার করতেছি, এটা হচ্ছে ফর সায়েন্টিফিক কম্পিউটিং। এইটা ইট উইল স্টার্ট সুন, প্রবলি নেক্সট উইক। হ্যাঁ, মানে আমি আমার ম্যাটেরিয়াল তৈরি করা হয়ে গেছে, আমি জাস্ট ভিডিও পোস্ট করব এবং সেটা আপনারা দেখবেন সেটা। এরপর হচ্ছে প্যান্ডাস। প্যান্ডাস হচ্ছে ফর ডেটা অ্যানালিসিস, হ্যাঁ, ডেটা ম্যানিপুলেশন, ডেটা wrangling, ডেটা অ্যানালিসিস। These are the pandas হচ্ছে যে the number one tool for data science using Python, ওকে? সেটা। এরপর হচ্ছে ম্যাটপ্লটলিব এন্ড সিবর্ন, এরপর হচ্ছে scikit-learn। তো scikit-learn হচ্ছে যে মেশিন লার্নিং লাইব্রেরি। তো সেখানে আমরা ওইখানে সেখানে মেশিন লার্নিং এর কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখবো আর কি। তো এটা হচ্ছে এই পাইথন মডিউল গুলার মধ্যে আমি কভার করব, যেটা যেটার কিছু কিছু জিনিস, যেমন ধরেন লজিস্টিক রিগ্রেশন কিভাবে সার্কিট লার্ন দিয়ে করে সেটা আমরা দেখবো, প্লাস লজিস্টিক রিগ্রেশন কিভাবে স্ট্যাটিস্টিক্যাল টুল দিয়ে করে সেটাও আমরা দেখবো। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, অ্যাপ্রোচের ডিফারেন্স আছে, ঠিক আছে? দুটোর পারপাস ডিফারেন্ট। তো এটা কভার করবো আর কি ইনশাআল্লাহ। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর। স্যার ওই আমি ল্যাবে কাজ করতেছি তো স্যার, আমার প্রফেসর বলছে আর প্রোগ্রামিং শেখার জন্য। ওকে, সো এটা আপনার মাধ্যমে কিভাবে পাবো? আমার মাধ্যমে এই মুহূর্তে আর প্রোগ্রামিং শেখার কোনো উপায় নাই, কারণ আমি ইউজুয়ালি যে 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 আপনার যে আর এর যে কোর্সটা, সেটা আসলে এই যে এই কোর্সটা, সেটা আমি প্রতি বছর ফেব্রুয়ারির দিকে অফার করতাম আর কি। কিন্তু এটা মানে আমি জানি না, এই বছর হয়তো অফার করতে পারবো না, কারণ আমি এখন এই স্ট্যাট কোর্স নিয়ে বিজি থাকবো আর কি, ঠিক আছে? সো আপনি আর এর কোর্স, আপনি প্রচুর ফ্রি রিসোর্স আছে, ইউ ক্যান কাইন্ড অফ লার্ন ফ্রম দ্যাট ইনশাআল্লাহ। সরি, আমি এই বছর আর মনে হয় না যে আর এর কোর্সটা অফার করতে পারবো। আমার কাছে অনেকে ইমেল করেছে, কিন্তু আহ, যেটা হয় কি, ধরেন যে ওরকম 2-3 জন 4 জনের জন্য আসলে আমি টাইম ডেডিকেট করতে চাচ্ছি না আর কি। থ্যাংক ইউ স্যার। শিওর। অলরাইট, তারপরে আর কার প্রশ্ন আছে? আমি ঠিক বুঝতেছি না, আমার এই ইয়েটা কোথায় চলে যায়, আমি খুঁজে পাই না যখন শেয়ার করি। ওকে, মাহিয়ান, আপনার বোধহয় একটা কোশ্চেন ছিল না, বলেন। ও কোশ্চেনটা আবার করেন এখন। স্যার স্যার সার্ভে ডাটা নিয়ে কোশ্চেন আর কি। আপনি তো কয়দিন আগে পোস্ট দিছিলেন, তা আমি তো কিছু প্রজেক্টে সার্ভে জয়েন না, কি বলছিলাম কদিন আগে, আমার নিজের মনে নাই কি বলছিলাম। আর ওই যে একজনকে খুঁজতেছিলেন আর কি কমপ্লেক্স সার্ভে ডাটা নিয়ে কাজ করার জন্য। তা আমার তো এগুলা নিয়ে আইডিয়া নেই, জাস্ট জানা আর কি, মানে প্রজেক্ট করার জন্য, পোর্টফোলিও বিল্ড করার জন্য। অ্যাকচুয়ালি সার্ভে ডাটা নিয়ে মানে বিশেষ করে এসকিউএল দিয়ে কতটুকু কি হয় আমি জানি না, হয়তো পাইথন দিয়ে অনেক কিছু করা যায়। তো এই ব্যাপারে যদি একটু আইডিয়া দিতেন যে সার্ভে ডাটা নিয়ে অ্যাকচুয়ালি কি কি ধরনের কাজ করা যায় বা করা হয়।
সার্ভে ডেটা ইজ জাস্ট অ্যানাদার কাইন্ড অফ ডেটা, হ্যাঁ, যেটা যে ডেটাটা সার্ভে করে কালেক্ট করেছে, সে ডিপেন্ড করে কিভাবে সার্ভেটা করছে। সেটা যদি কমপ্লেক্স সার্ভে হয় না, কমপ্লেক্স সার্ভে ইজ এ ডিফারেন্ট জিনিস, হ্যাঁ, এটা তো এখন এক্সপ্লেন করা ডিফিকাল্ট। কমপ্লেক্স সার্ভে হচ্ছে যে আপনার ইটস নট জাস্ট র্যান্ডমলি সিলেক্টিং পিপল, ইট হ্যাজ এ স্ট্যাটিস্টিক্যাল মেকানিজম, হ্যাঁ, ইটস এ মাল্টি লেয়ার্ড, হ্যাঁ, ডিফারেন্ট, মানে মাল্টি স্টেজ সার্ভে বলে এটাকে, বলে কমপ্লেক্স সার্ভে। তো সেই কমপ্লেক্স সার্ভে ডেটাকে পার্টিকুলারলি ওয়েটিং করতে হয় আর কি, মানে ডেটাকে কিভাবে ওয়েট দিবেন আর কি, হ্যাঁ, ধরেন একটা একটা রেসপন্ডেন্ট ইন ইউর সার্ভে represents how many people in the population, ওইটাকে বলে সার্ভে ওয়েটিং। তো সেই সার্ভে ওয়েটিংটা করতে হয়, ওখানে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আছে। তো সেই জিনিসগুলা সার্ভে ডিজাইনের সাথে রিলেটেড, এটা হচ্ছে কমপ্লেক্স সার্ভে। তো এই কমপ্লেক্স সার্ভের আপনার পক্ষে আসলে মানে কি বলবো যে মানে আমি জানি না আপনি ওইখানে সময় দিবেন কিনা, বিকজ ইন্ডাস্ট্রিতে নর্মালি কমপ্লেক্স সার্ভে নিয়ে কাজ করে না আর কি, ঠিক আছে। কমপ্লেক্স সার্ভে কাজ করে গভর্নমেন্ট, তারপরে ইউএন, এরকম বিগ অর্গানাইজেশন, তারা এই ধরনের কাজকর্ম করে। তো ইন্ডাস্ট্রির অত টাকা পয়সা নাই আর কি, তারা ওগুলো করতে চায় না, কারণ কমপ্লেক্স সার্ভে ইজ ভেরি এক্সপেন্সিভ। সো সার্ভে ডেটা ইজ জাস্ট লাইক এনি আদার ডেটা, ওটা যদি কমপ্লেক্স সার্ভে না হয়, জাস্ট লাইক এনি আদার ডেটা, ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশনস সিলেক্টেড র্যান্ডমলি, দ্যাটস দ্য অ্যাসাম্পশন। তো so it the standard process. So data summary, modeling, depends on what kind of question you are trying to answer. Okay. আর এসকিউএল ব্যবহার করা যায় কিনা, ওকে, সো এখানে আমি একটুখানি বলি, দেখেন, আমি জানি না, এই এসকিউএল বলেন, পাইথন বলেন, আর বলেন, স্ট্যাটা বলেন, এগুলো কিন্তু জাস্ট টুলস, ওকে, টুলস অফ ট্রেড। হ্যাঁ, আপনি একজন মেকানিক, হ্যাঁ, আপনার বিভিন্ন ধরনের টুল আছে, তাই না, কয়েক হাজার রকমের টুল আছে, তাই না। সো এখন কোন একটা পার্টিকুলার টুল কখন লাগবে ডিপেন্ড করে ওইটা আসলে কোন সিচুয়েশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এসকিউএল দিয়ে নর্মালি আমরা উই ডু নট ডু ডেটা অ্যানালিসিস ইউজিং এসকিউএল, উই ডোন্ট, ঠিক আছে। ডেটা অ্যানালিসিস করা বা ডেটা থেকে ইনসাইট বের করা বা অ্যাকচুয়াল মডেলিং করা বা যেটা করা বলি, এগুলো আমরা পাইথন বা আর এই ধরনের টুল দিয়ে করি। এসকিউএল ইজ লাইক মোর লাইক a data query tool, like a management tool. আপনি ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা, ধরেন 1 টেরাবাইট ডেটা, তো 1 টেরাবাইট ডেটা তো আপনি এসকিউএল দিয়ে কাজ করতে পারবেন না, ইউ ক্যানট লোড ইট ইনটু মেমোরি, রাইট। সরি, এসকিউএল না, পাইথন বলছি, পাইথন কাজ করে কিভাবে, ডেটা ইন মেমোরিতে লোড করে, তারপর কম্পিটিশন করে, রাইট। সো ইউ ক্যানট লোড দ্যাট মেমোরি, আপনার তো 1 টেরাবাইট সাইজের র্যাম লাগবে, মানে ইনফ্যাক্ট তার থেকে বেশি লাগবে। সো ইউ ডোন্ট হ্যাভ দ্যাট। সো এসকিউএল আসলে ওই রকম, এসকিউএল দিয়ে আমরা ওই ডেটা কোয়ারি করি, মিনিমাইজ করি, ফিল্টার করি, যতটুকু মিনিমাম এসেনশিয়াল ডেটা লাগে সেটা নিয়ে আসি, যাতে আমরা মেমোরিতে ঢুকে কাজ করতে পারি। এটার একটা পারপাস। আবার এসকিউএল দিয়ে হচ্ছে ধরেন আপনার ডেটা ম্যানেজ করা, ডেটাবেজের যেহেতু ল্যাঙ্গুয়েজ এটা, সো এসকিউএল এর পারপাসটা ওইটা। সার্ভে ডেটার জন্য এসকিউএল ব্যবহার করবেন কিনা, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে টু থিঙ্ক, ওকে। ইফ নিডেড ইউ উইল, ফর এক্সাম্পল, আপনি যদি ধরেন যে সে আপনি নিউ ইয়র্ক টাইমসে কাজ করেন, হ্যাঁ, নিউ ইয়র্ক টাইমস, তারা তো জার্নালিস্ট, তো তারাও কিন্তু এসকিউএল ইউজ করে। কিভাবে ইউজ করে, ওদের হিউজ ম্যাসিভ ডেটা সেটস আছে, সেখানে তারা এসকিউএল দিয়ে কোয়ারি করে, ঠিক আছে। ধরেন ওই তারা খুঁজবে যে আচ্ছা ঠিক আছে, ট্রাম্প ওই সময়ে এই ধরনের কথা বলছে কিনা, তো সেটা কেমন খুঁজে বার করবে, এসকিউএল কোয়ারি লিখবে, একটা কোয়ারি লিখে তাদের ডেটাবেস থেকে ওই নিউজের ইনফরমেশনগুলো বাইর করে নিয়ে আসবে। দেন তখন ওটাকে ফিল্টার করে ফার্দার অ্যানালিসিস, সেই ফার্দার অ্যানালিসিস কিন্তু এক্সেল দিয়েও করতে পারে, তারপর পাইথন দিয়ে করতে পারে, আর দিয়ে করতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে ডিপেন্ড করে কোন সিচুয়েশনে আপনি আছেন, তার উপরে আপনি এসকিউএল ব্যবহার করবেন কি করবেন না, ঠিক আছে। যেমন ধরেন আমাদের কারেন্ট যে যে আমি যেখানে কাজ করতেছি, ধরেন আমরা 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 ডেটাব্রিক্স ইউজ করি, ডেটাব্রিক্স এর আপনার ডেল্টা লেক যেটা আর কি, সেটা বেসিক্যালি একটা হাইভ ক্লাস্টার, মানে আপনার হাডুপ ক্লাস্টারের মতো ইকুইভ্যালেন্ট আর কি, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেম। তো সেখানে আমাদের ডেটা আছে, সেখান থেকে আমরা ডেটা নিয়ে আসি। তো সেখানে আমরা যেহেতু এটা স্পার্ক ইকোসিস্টেমের মধ্যে আছে, সো আমাদের পাই স্পার্ক ইউজ করি, মানে পাইথন যেটা স্পার্কের সাথে কাজ করে, দ্যাটস দ্য পাই স্পার্ক ইউজ করি। আমরা সিকিউএল কোয়ারি লিখতে পারি। তারপরে ধরেন যদি আর ইউজ করি, তাহলে আর এর যে স্পার্ক ইন্টারফেস আছে সেটা দিয়ে আমরা কানেক্ট করি, ঠিক আছে। তো এইভাবে আর কি, এইভাবে কাজ হয়। ইট ডিপেন্ডস অন ইউর ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, আপনার যেটা যে যে ইনফ্রাস্ট্রাকচার আছে তার উপরে নির্ভর করে আপনি সিলেক্ট করবেন কোন টুল কাজে লাগবে আর কি। বুঝা গেল?
জি স্যার, আমি আরেকটা কোশ্চেন করতে চাইছিলাম যেটা অ্যান্সার আপনার ইয়ার মানে দিয়ে দিয়েছেন আর কি, যে এসকিউএল এর সাথে ধরেন কখন কোন অ্যানালাইসিস এসকিউএল বা বিআই টুল দেওয়া হয় বা পাইথন দেওয়া হয়, কোশ্চেনটা আর কি ক্লিয়ার হয়ে গেছে। আপাতত আর কোনো কোশ্চেন নাই আর কি, বাকিদের যদি থাকে। ওকে, ভেরি গুড। না, থ্যাংক ইউ সো স্যার, মাচ। স্যার আরেকটা কোশ্চেন ছিল এটার সাথে, আপনার পাই স্পার্ক এটা কি বিগ ডাটার ক্ষেত্রে কোয়ারি ক্ষেত্রে কাজে লাগে? একটু যদি ডিটেলস বলতেন, পাই স্পার্ক ওকে, বা সো হাডুপ। ওকে, সো দেখেন, আপনার ডেটা যখন ম্যাসিভ হয়ে যায়, সেই ডেটা আপনি রাখবেন কোথায় তখন? ঠিক আছে, ধরেন আপনার কম্পিউটারে কত মেমোরি, ধরেন আমার কম্পিউটারের মেমোরি হচ্ছে 0.5 টেরাবাইট, হ্যাঁ, 512 GB। তো আমি তো থিওরেটিক্যালি এর থেকে বড় ডেটা আমার কম্পিউটারে রাখতে পারবো না, ঠিক না? থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? ইনফ্যাক্ট এত বড় রাখতে পারবো না, কারণ অপারেটিং সিস্টেম স্পেস নেবে। বাট ধরেন থিওরেটিক্যালি আপনার একটা 1 টেরাবাইট একটা হার্ড ড্রাইভ আছে, সেই 1 টেরাবাইট হার্ড ড্রাইভে আপনি কি 2 টেরাবাইট ডেটা রাখতে পারবেন? পারবেন না, রাইট? সো 2 টেরাবাইট ডেটা রাখার জন্য আপনার 2টা হার্ড ড্রাইভ লাগবে ওরকম, তাই না? অথবা আপনার একটা হার্ড ড্রাইভই লাগবে যেটা 2 টেরাবাইট ডেটা রাখতে পারবে। তো ওকে ফাইন, আমি না হয় 2 টেরাবাইট একটা হার্ড ড্রাইভ কিনলাম, কিন্তু আমাদের ডেটা স্মলেস্ট ডেটার সাইজই থাকে টেরাবাইট, 1 টেরাবাইট স্মলেস্ট ডেটা সেট, থিঙ্ক অ্যাবাউট ইট। তো এরকম আমাদের হাজার হাজার ডেটা সেটস আছে, তাহলে আমাদের এরকম অত বড় হার্ড ডিস্ক আমি কোথায় পাবো যে হার্ড ডিস্কের মধ্যে সবগুলো ডেটা থাকবে? ইটস নট পসিবল, রাইট? এই জন্য করে কি, টেকনোলজি ডেভেলপ করছে যে আপনার ডেটাটাকে পার্টিশন করে করে ওইরকম 1 টেরাবাইটের 1000টা হার্ড ডিস্কের মধ্যে রাখবে সে, স্প্লিট করে করে ডেটাটাকে রেখে দিল। এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেমের কনসেপ্ট। ঠিক আছে, এগেন আই এম নট এক্সপার্ট ইন দ্যাট, ওকে? আমি যদি ভুল বলে থাকি, সো মানে জাস্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট আমি ইনটুইটিভলি জিনিসটা বলতেছি যে হার্ড ড্রাইভ যেহেতু ছোট, আমার ছোট হার্ড ড্রাইভ আছে, 1 টেরাবাইটের হার্ড ড্রাইভ আছে, আমি ওরকম 1000টা হার্ড ড্রাইভ কিনবো, সেই 1000টা হার্ড ড্রাইভের মধ্যে আমার ডেটাগুলোকে ভাগ 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 করে রেখে দিব। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ডিস্ট্রিবিউটেড স্টোরেজ। সেটাকে ওই যে হাডুপ যেটাকে বলে, হাডুপ হচ্ছে স্টোরেজ সিস্টেম, ঠিক আছে? জাস্ট হার্ড ড্রাইভ, থিঙ্ক অ্যাবাউট ইট। আপনার মনে করেন 100 জন ফ্রেন্ড আছে, প্রত্যেকের বাসায় ছোট ছোট কম্পিউটার আছে, আপনি এমন একটা সিস্টেম ডেভেলপ করলেন, আপনার যে বড় ডেটাটা আপনার কম্পিউটারে না রেখে আপনি ভাগ ভাগ করে আপনার ওই 100 জন ফ্রেন্ডের কম্পিউটারে রেখে দিলেন, তাহলে কি হলো? আপনার খরচ বেঁচে গেল, ঠিক না? ওইরকম, ওটা হচ্ছে হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম, HDFS। সো এখন স্পার্ক হলো আপনার স্ট্যানফোর্ডের একজন গ্রাজুয়েট ম্যাটেই জাহারিয়া এবং তার যে টিম, তারা পড়াশোনা করার সময় তাদের মনে হয় মাস্টার্স না পিএইচডি থিসিসের একটা প্রজেক্ট ছিল এটা, ঠিক আছে, স্পার্ক। তো সেটা সেটা দিয়ে তারা কোম্পানি খুলে ফেলছে, ডেটাব্রিক্স। তো স্পার্ক হলো গিয়ে এই ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং ইঞ্জিন, ডিস্ট্রিবিউট কম্পিউট ইঞ্জিন। মানে কি, এই যে ডিস্ট্রিবিউটেড ডেটা আপনি রাখলেন, এটার কম্পিটিশন কেমন হবে এখন, সেই ইঞ্জিনটা তারা তৈরি করছে। কারণ টিপিক্যাল কম্পিটিশন হয় হলো আপনার সব ডেটাকে মেমোরিতে আনা হয়, র্যামের মধ্যে ঢুকানো হয় আগে, তারপরে সেখানে কাজ হয়। অল স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং, অল ইনক্লুডিং অল স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার দ্যাট ইউ আর ফ্যামিলিয়ার উইথ, এভরিথিং রানস ইন মেমোরি। মানে ডেটা মাস্ট বি লোডেড ইন মেমোরি, ঠিক আছে, বিফোর ইউ ক্যান ডু এনিথিং। কিন্তু যেহেতু ডেটা বিগ, তাহলে এটা কম্পিটিশন কেমনে হবে? তো আমার তো ওই ইন মেমোরি কম্পিটিশন সম্ভব না, অথবা ওরকম ম্যাসিভ অ্যামাউন্ট অফ র্যাম লাগবে, তো সেটাও তো সম্ভব না। তখন তারা এই সিস্টেম ডেভেলপ করছে। এক্স্যাক্টলি আই ডোন্ট নো হাউ ইট ওয়ার্কস। এক সময় আমি 2015 সনে এটা নিয়ে একটা, তখন আপনার কোর্সেরা বা ইউডাসিটিতে আমি এটা কোর্স করছিলাম, আপনার ইউনিভার্সিটি অফ স্যান ডিয়েগো, তারা তখন ওই 2015-এ এটা বিগ থিং ছিল, রাইট? হাডুপ, বিগ ডেটা, তখন আমিও ওই কোর্সটা করছিলাম, লাইক লং টাইম এগো, রাইট? সো বেসিক্যালি যতটুকু আমার মনে আছে, ওই যে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, আপনার কম্পিউটেশনাল ইঞ্জিন গোজ টু দোজ ডেটা। আপনার 100টা ফ্রেন্ডের কাছে ডেটা আছে, আমার ইঞ্জিন যাবে আপনার ডেটার কাছে, যা ওখানে কম্পিউট করবে, ইঞ্জিন যাবে নেক্সট ফ্রেন্ডের বাসায়, যে কম্পিউট করবে, এইভাবে করে এটারে পরে আবার রিডিউস করে, ম্যাপ রিডিউস সিস্টেম আর কি, ঠিক আছে? রিডিউস করে ফাইনাল রেজাল্টটা দেয়। তো বুঝা গেল জিনিসটা ইনটুইটিভলি, হ্যাঁ? I think I'm mostly correct, but if I'm making any mistake, you understand that. I full disclosure, okay? I'm not জি expert in স্যার। this. So that's the idea basically. So now Spark হচ্ছে গিয়ে ওই ডিস্ট্রিবিউটেড কম্পিউট ইঞ্জিন, এটা এখন আরো অনেক ডেভেলপড হয়েছে। নাও স্পার্ক হচ্ছে অরিজিনালি লেখা হয়েছে স্কালা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? স্কালার নাম শুনছেন?
স্কালা জি জি হচ্ছে জাভার মতো একটা ল্যাঙ্গুয়েজ। তো সেই স্কালা দিয়ে স্পার্ক লেখা হয়েছে, কিন্তু ওই ওদের ওই ওই আপনার পাইথনের এপিআই আছে, মানে হলো আপনার আপনার স্কালার কোড লিখতে হবে না, আপনি পাইথন দিয়েই লিখবেন, কিন্তু সেটা ইন্টারনালি মোস্ট লাইকলি মেশিন ট্রান্সলেট হয়ে যায় স্কালাতে বা সামথিং, এন্ড দেন ওটা তখন ওই ওই স্পার্ক ইঞ্জিনটা তখন রান করতে পারবেন আপনি পাইথনের কোড লিখে। এটাকে বলে পাই স্পার্ক। মানে হচ্ছে যে পাইথন দিয়ে স্পার্কে কাজ করা, হ্যাঁ, পাইথন স্পার্কের পাইথন ইন্টারফেস, ঠিক আছে? যেহেতু আপনি ডিরেক্টলি স্পার্কে স্কালা কোড লিখছেন না, পাইথন দিয়ে লিখতেছেন, সেটাকে বলে পাই স্পার্ক। তো আর এর যে ইন্টারফেস এটাকে বলে স্পার্ক আর, স্পার্ক আর, ঠিক আছে? তো ওরকম আছে আর কি। তারপর আরেকটা আছে স্পার্ক লিয়ার, এরকম লাইব্রেরি আছে যেটা এই ইন্টারফেস তৈরি করে। যেহেতু আমরা ডেটা সায়েন্টিস্টরা ইন জেনারেল দে ডোন্ট নো জাভা, দে ডোন্ট নো স্কালা, ওকে, দে ডোন্ট ইউজ দোজ ল্যাঙ্গুয়েজ। ওরা হচ্ছে সফটওয়্যার ডেভেলপাররা ওসব ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সো আমরা ইউজ করি পাইথন বা তারপরে আর এই ধরনের ল্যাঙ্গুয়েজ। সো ইন্টারফেসটা তৈরি করছে যাতে আমরা স্পার্কের সাথে ইন্টারাক্ট করতে পারি। আমি হয়তো আপনার এক্সাম্পল দেখাতে পারতাম, বাট আই এম নট অ্যালাউড টু, বিকজ আমার অফিসিয়াল জিনিসটা আই ক্যানট ডিসক্লোজ, রাইট? সো উই হ্যাভ দ্যাট জি ইন্টারফেস, ইটস লাইক এ ডেটা ব্রিক্স, লাইক এ নোটবুক, যেখানে আমরা ওই স্পার্কের পার্ক এসকিউএল, পার্ক স্পার্ক, মানে পাইথন স্পার্ক, পাই স্পার্ক, পাইথনের মতোই, কিন্তু নট এক্স্যাক্টলি 100% পাইথন, but the basic concept is the same. Basically you can interact with spark data, spark distributed data in delta lake, they call delta lake basically. সেভাবে আপনি কাজ করবেন আর কি। So that's kind of in a little bit not so short স্যার, introduction. স্যার ডাটাগুলো যখন ডিস্ট্রিবিউশন হয় তখন কি ডাটা লিক হওয়ার সম্ভাবনা কিরকম, বা আমি কিভাবে ডাটা প্রোটেক্ট করব? না, ডেটা লিক তো এটা মানে ডেটা সিকিউরিটি সে তো আলাদা জিনিস। আপনি কি বলতে চাচ্ছেন যে ডেটা লস হবে কিনা, জি জি, মানে স্যার আপনি ডিস্ট্রিবিউট যে করার বললেন সময়? যে না না না। আমি হান্ড্রেড হ্যাঁ, হান্ড্রেডটা ইঞ্জিনের মধ্যে আমি ডাটাগুলোকে রাখবো, তো সেক্ষেত্রে আসলে আমি কিভাবে কনফিডেন্ট যে মাই ডাটা ইজ লাইক সিকিউর ওকে এনাফ? ওকে ওকে। আমি এই এই মুহূর্তে জানি না, আমি এখন জানি না এটার মানে কিভাবে ইভলভ হয়েছে, বাট আমার লং টাইম আগের যে নলেজটা, সেটাকে বলা হচ্ছে RDD ডেটা সিস্টেম, রেজিলিয়েন্ট ডিস্ট্রিবিউটেড ডেটা সিস্টেম। রেজিলিয়েন্ট ডিস্ট্রিবিউটেড ডেটা এর মানে হলো, ইন এ নাটশেল, ওই যে বললাম 100টা ফ্রেন্ডের কাছে রাখবেন, ইটস নট লাইক আপনি আপনার ডেটার 100 ভাগ করে আপনার ওই 100টা ফ্রেন্ডের কাছে রাখছেন। নো, ইটস ভেরি স্মার্ট। রেজিলিয়েন্ট মানে হলো আপনার কোনো ফ্রেন্ডের কম্পিউটার যদি বসাও যায়, হার্ড ডিস্ক ক্র্যাশ করলো, আপনার ডেটা লস হবে না, বিকজ ওই ডেটার একটা কপি আরেকখানেও রাখা আছে। দ্যাটস ইন্টারেস্টিং। দ্যাটস ভেরি স্মার্ট, রাইট? সো ইটস লাইক আ রেপ্লিকেটেড। কিন্তু কিভাবে স্মার্টলি এটা ডিস্ট্রিবিউট করে, ওইটার জন্য একটা মানে একটা একটা মাস্টার নোড থাকে, সেটা সে হচ্ছে ওইটা ম্যানেজ করে আর কি। সরি, এক্সাক্ট টার্মিনোলজিটা ভুলে গেছি আমি, বাট সে ওইটা ম্যানেজ করে যে আসলে কার কাছে কোনটা রাখা আছে, রাইট? ফলে কারণ আলটিমেটলি আমি যখন একটা কোয়ারি দিব, সেই সেই মাস্টার যে আছে, সে ওই ওই ডাটাটা আসলে কোথায় আছে সেখান থেকে সে নিয়ে এসে ওভাবে সে ডিস্ট্রিবিউট কাজটা করাইবে আর কি। ঠিক আছে, ওইরকম আর কি। তো এটা 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 তো হারাবেই না, বরং এটা আরো সেফার আর কি। ঠিক আছে, এই আর কি। জি, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অলরাইট, ওকে, স্যার সরি এগুলা আমার খুব দুইটা। সম্ভবত ডেটা ইঞ্জিনিয়াররা ইউজ করে, যেটা বলেন হ্যাডুপ, পাইস্পার্ক, কারণ ডেটা ইঞ্জিনিয়ারিং এর জব পোস্টে আমি এটা অনেক দেখছি। হ্যাঁ, ডেটা ইঞ্জিনিয়ারদের ওই জিনিসটা জানা থাকতে হয়, ডেটা ইঞ্জিনিয়াররা ওটা নিয়েই কাজ করে। আর যারা ডেটা সায়েন্টিস্ট আমাদের মতো বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, তাদের এই সিস্টেম সম্পর্কে ফ্যামিলিয়ার থাকাটাই এনাফ। ইউ ডোন্ট নিড টু নো দ্য আর্কিটেকচার অফ ইট, জাস্ট বিং ফ্যামিলিয়ার ইজ গুড এনাফ। করেন, যাদের এই ব্যাপারে আগ্রহ আছে, আপনি ডেটা ব্রিক্সে যে কমিউনিটি এডিশনে ফ্রি সাইন আপ করা যায়, ওরা একটা 1 গিগা 2 গিগার ক্লাস্টার দেয়, ইউ ক্যান ইউজ ইট ফর ফ্রি। ঠিক আছে, ইউ ক্যান লার্ন অ্যান্ড ইউ ক্যান প্র্যাকটিস। অলরাইট, ওকে, রাজকুমার বলেন কোশ্চেন। Sir, hope you are doing good, sir. শিওর, থ্যাংক ইউ। স্যার, যদিও আমার আজকে কোশ্চেনটা আজকের টপিকস এর সাথে রিলেটেড না, স্যার, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম আমাদের এসকিউএল কোর্স শেষ হওয়ার পরে আপনি ইন্টারভিউ ক্র্যাক করার জন্য একটা কোর্স ডিজাইন করতে চেয়েছিলেন আমাদের জন্য। জি, তো সেটা কি করবেন কিনা বা আপডেট কি, সেটা একটু জানতে চাচ্ছিলাম। এখন যেহেতু, হ্যাঁ, ওইটা ওই সময় চিন্তা করেছিলাম,
বাট আমি ওই সময় ওইটা পজ করেছি বিকজ স্কুলের ফান্ডামেন্টাল যেটা দিয়েছি সেটা এই মুহূর্তে যথেষ্ট মনে করি। আর again depending on the demand, okay, so that's why I'm doing it, because আমার statistics এর কোর্সটা যেহেতু people demands it more সেজন্য আর কি এটা তো আমি এটা আরো আগেই করতে চেয়েছিলেন, ইভেন আমিও চেয়েছিলাম, বাট ওই সময় আপনি যখন ক্যান্সেল করছিলেন, তো যাই হোক আপনি আমার এটা শুরু করছেন, আই এম গ্ল্যাড অ্যাবাউট ইট স্যার। রাইট। তো এটাই হচ্ছে এখনকার প্ল্যান। আর আমি যেটা মনে করি যে এসকিউএল এর ফান্ডামেন্টালস যারা কোর্সটা যদি কেউ ফলো করেন পুরোপুরি, দেন ইউ শুড বি রেডি টু ট্যাকল ইন্টারভিউ কোয়েশ্চেন্স। ঠিক আছে, মানে যেগুলো অ্যাকচুয়ালি কোয়েরি রিলেটেড ইন্টারভিউ কোয়েশ্চেন জিজ্ঞেস করে, প্রবলেম দেয়, এটা কিভাবে জয়েন জি করবেন, স্যার। এটা কিভাবে কি করবেন, ইউ শুড বি রেডি বাই দ্যাট টাইম, অ্যাকচুয়ালি বাই দ্য টাইম ইউ ফিনিশ ইট। তারপরও জি আমি স্যার। ওই সময় চিন্তা করছিলাম যে ইউনো আমি হয়তো বা এরকম কিছু প্রবলেম নিজে কিছু এক্সপ্লেন করলাম আর কি, কিন্তু পরে দেখলাম যে ইট উইল বি লাইক টু মাচ স্পুন ফিডিং, সো আমি আমি আসলে অ্যাভয়েড করি, স্পুন ফিডিং করতে চাই না। আমি চাই যে ফান্ডামেন্টালস দিয়ে দিলাম, একটুখানি দেখাই দিলাম, দেন ইউ নিড টু এক্সপ্লোর। এবং আমি অলওয়েজ কিন্তু বলি যে ইউ হ্যাভ টু ডু থিংস অন ইউর ওন, ইউ হ্যাভ টু রাইট ইউর কোড, ডু নট কপি পেস্ট এন্ড রান, ইট উইল নট হেল্প ইউ। সো ইউ হ্যাভ টু রাইট। এটা অনেকের কাছে মনে করে কি, কেন আমি আমি নোটবুকে কেন কোডটা দিয়ে দিচ্ছি না, নো, আই উইল নট ডু দ্যাট বিকজ দ্যাটস নট গোনা হেল্প ইউ। সো ওটা আমার থেকে নিতে হবে কেন, ইটস অলরেডি দেয়ার, ইউ ক্যান আস্ক চ্যাট জিপিটি, রাইট? হোয়াই ডু ইউ হ্যাভ টু আস্ক মি, রাইট? ইউ ক্যান ডু ইট। জি কিন্তু স্যার। আমি যেটা বলতেছি, আর আমি ইট স্যার, ডাজ নট হেল্প ইউ, মানে আমি আপনাকে বলতেছি না, আমি জাস্ট এক্সপ্লেন করছি যে ওইটা হুম, আসলে হেল্প করে না আপনাকে। নিজে ধরেন আপনি একটা ডেটাবেস নিজে তৈরি করবেন, নিজে ডেটা ইনপুট করবেন, দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য লার্নিং। জি স্যার। স্যার আমি নিজেও আমি একসময় মনে করছিলাম যে আমার মনে হয় না এরকম কোনো ইন্টারভিউ ক্র্যাক করার জন্য কোনো একটা কোর্স দরকার আছে। কারণ আমি আপনার কোর্স তো থরোলি স্যার, মানে ফুল কনসেন্ট্রেটলি দেখছি এবং করছি এবং প্র্যাকটিসও করছি। তো আমার কাছে মনে হয়েছে যে এটার অতিরিক্ত কিছু দরকার নাই। তারপরেও মনে করছিলাম আপনি যেহেতু দিতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন, হয়তো বা এখানে আলাদা কিছু থাকবে। হ্যাঁ, আমি জাস্ট সেই হিসেবে রাইট, জিজ্ঞাসা রাইট। করছি আর কি। আলাদা মানে হচ্ছে যে ওই ধরেন প্রবলেম গুলো আমি আমার মতো করে এক্সপ্লেন করবো, কারণ অনেকে জানতে চাইছিল যে ফর এক্সাম্পল হ্যাকার র্যাঙ্কের বেসিক লেভেলের যে কোয়েশ্চেন গুলা সেটা কেমনে অ্যাটেম্প করবো। হ্যাঁ, ওরকম আমি ভাবছিলাম যে হয়তোবা 4-5টা ভিডিও 10টা ভিডিও যদি আমি দেখাই দেই যে কিভাবে হুম, অ্যাকচুয়ালি একটা প্রবলেম আমরা অ্যাপ্রোচ করি, হুম, তাহলে হয়তো বা হেল্প হবে আর কি। তো ওই ধরনের হয়তো বা আমার মনে হয় 10টা প্রবলেম যদি আমি দেখাই, হয়তো বা এটা এটা মানে হেল্প করবে আর কি। কিন্তু এগেইন আমার টাইম তো লিমিটেড, আমি আসলে ওইদিকে আমি চাচ্ছি যে আমার রিসোর্সটা এখন এইদিকে দেয় হুম। দেয় আর কি। স্যার ইসের স্যার ইভেন হ্যাকার র্যাঙ্ক বলেন বা অন্য কোথাও ইসে বলে শিখতে দেখানোর তো আমার মনে হয় কিছু নেই, কারণ আমরা যে ইসে এক্সকিউএল কোর্স শেষ করার পরে যারা শেষ করছে, আমার মনে হয় তারা প্রবলেম গুলো দেখলেই বুঝতে পারবে যে কিভাবে সলভ করতে হবে। বিশেষ করে ইজি লেভেলের যে ইজি লেভেল যেগুলো আছে সেগুলো খুবই ইজি, এবং মিডিয়াম লেভেল যেগুলো আছে সেগুলো একটু ট্রাই করলে পারা যাচ্ছে। হ্যাঁ। ভেরি গুড, আমি এটা জেনে খুব ভালো লাগলো আমার। হ্যাঁ, এটা হলো তো তাহলে তো ভালোই, তাহলে তো আর দরকারই নেই। স্যার আমি নিজে ট্রাই করেছি তো। তো ইজি লেভেলের যে কোশ্চেন গুলো আছে ওগুলো তো মানে ইজি আছে, আমরা যারা শেষ করেছি কোর্স দেখে মনে হয় যে এটা পারবো। কিন্তু হ্যাঁ, দুই একবার ট্রাই করলে কোনো একটা একটা সমস্যা হয়তো হচ্ছে, কিছু কিছু কোশ্চেন হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, তো সেগুলোর জন্য একটু গুগল করলে বা চ্যাট জিপিটি দেখলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ট্রু, আই এগ্রি, নো, দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। স্যার আচ্ছা, আর আজিজুল হক, রাজ, আপনার কোশ্চেন শেষ হয়েছে? স্যার একটা কোশ্চেন করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আহ, আহ, আপনার সরি স্যার, আমি একটু পরে করছি, আমি জাস্ট ভুলে গেছি ওটা, ওকে, একটু পরে। ঠিক আছে। ওকে, আজিজুল হক বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনার পাইথন কোর্সে এনরোল করেছিলাম আর কি। তো আহ, আপনার কোর্সগুলো কমপ্লিট করার সময় যেটা দেখেছিলাম আর কি, সাপোজ আমি ইফ স্টেটমেন্ট নিয়ে আপনার ক্লাসটা দেখছি। তো ওখানে আহ, আপনি মাঝে মধ্যে কিছু কোয়েশ্চেন দেন আর কি, বা কুইজ দেন। তো দেখা যাচ্ছে হয়তো আপনি লেকচারে যা পড়িয়েছেন, হয়তো যে কুইজটা দিয়েছেন মানে ওটা একটু অ্যাডভান্স লেভেলের, বা ওখানে আরো কিছু হয়তো আমাকে একটু ঘাটাঘাটি করতে হচ্ছে। যে আমি যদি এক্সাম্পল দিই আর কি, যেমন একটা কুইজ দিয়েছিলেন এরকম, যে আমার দুইটা লিস্ট ডাটা দিয়েছিলেন, যে ওখানে প্রিন্ট করতে হবে। আহ, একটা ছিল পার্সন, একটা ছিল কার্স আর কি, ডাটাগুলো। তো এখানে প্রিন্ট করতে হবে যে আই ওন ওকে, সাপোজ টয়োটা,
হ্যাঁ, এরকম একটা কুইজ ছিল আর কি। তো আমি দেখছিলাম আপনি মানে এর আগের যে লেকচার গুলো, তো ওগুলো করে আমি কোনোভাবে এটা প্রবলেমটা সলভ করতে পারছিলাম না। তো আমার আগে একটু পাইথনের একটু নলেজ ছিল আর কি, কিছু বেসিক নলেজ ছিল। তো পরে দিয়ে অনেক চেষ্টা করছি, পারছিলাম না। পরে দিয়ে দেখছি ব্রেক বা কন্টিনিউ যে স্টেটমেন্ট ছিল, ওইটা ইউজ করে আমি এটা করতে পারছি আর কি। এখন সেক্ষেত্রে বা এরকম কোনো যদি আপনার কুইজ আসে, সেক্ষেত্রে মানে অ্যাডভান্স লেভেলের ওইটা দিয়ে সলভ করলেই হয়ে যাবে, মানে হয়ে যাবে কিনা, বা ওটা নাকি আসলে অন্য কোনো সলিউশন আছে? বুঝতে পারছি, ওকে। আমার কোশ্চেনটা বুঝতে পারছি। আম, সেটা হলো যে উনি প্রশ্ন করছেন যে এই কোশ্চেনের দুইটা পার্ট আছে। একটা উনি কোশ্চেন হিসেবে করেন নাই, বাট আই উইল এক্সপ্লেন। সেটা হলো যে আমি পড়াইলাম একটা জিনিস, কিন্তু কুইজে আবার একটা অ্যাডভান্স জিনিস দিলাম, ঠিক আছে? এটা একটা জিনিস। জি। আর ওই অ্যাডভান্স জিনিসটা পরে যখন একটা লেকচার ভিডিওতে অ্যাডভান্স টুল শিখলাম, সেটা দিয়ে করতে পারলাম। তাহলে আমার কি ওই অ্যাডভান্স টুল দিয়ে করব, নাকি আরো কোনো উপায় আছে? রাইট, দ্যাটস দ্য কোশ্চেন। হুম, হুম। সো প্রথম কোশ্চেন, হ্যাঁ, আপনার সেকেন্ড কোশ্চেনে আনসার হচ্ছে যে প্রথমেই যখন আমি একটু অ্যাডভান্স প্রবলেমটা দিয়েছি, ইয়েস দেয়ার ইজ এ ক্রুড ওয়ে, মানে র ওয়ে অফ ডুইং ইট, ঠিক আছে? আপনি যখন জিনিসটা শিখতেছেন তখন ওই র ওয়েতেই করবেন, আর স্মার্টার ওয়েতে পরে করবেন আর কি, ঠিক আছে? তো অনেকভাবে প্রবলেমটা সলভ করা যায়। তো তার মানে এখন আপনি যদি মনে করেন যে না, ওই সময় তো করতে পারলেন না, আমি পরে টুল দিয়ে করলাম, ইটস ওকে, দ্যাটস ফাইন। বাট ওটার আলাদা উপায়ও আছে আর কি, ঠিক আছে? যেটা আপনি চিন্তা করেন যে কিভাবে সেটা করা যায়। তো ওটা নিয়ে না হয় ধরেন অন্য একদিন না হয় আলোচনা করা যাবে। আর প্রথম যে কোশ্চেনটা, সেটা আপনার কোশ্চেন না যদিও, কিন্তু এটা আমি একটু অ্যান্সার দিতে চাই। অনেকেই এই জিনিসটা, এগেইন আমি কিন্তু আপনারাই বলতেছি না, ওকে, অনেকেই বাংলাদেশে আমি যে দেখছি তারা একটু বিরক্ত হয় যে ইটস লাইক এ কমপ্লেন, যে পড়াইলো একটা জিনিস, দিল হচ্ছে একটা অ্যাডভান্স জিনিস। দিস ইজ দ্য লার্নিং, দিস ইজ হাউ ইউ শুড লার্ন। বুঝতে পারছেন? আমরা কিন্তু এইখানে এইসব দিই, দিস ইজ দ্য আমেরিকান স্টাইল, ঠিক আছে? ধরেন আপনাকে পড়াবে যে জিনিস, কুইজ বা কোশ্চেন যখন দিবে, দেখবেন যে টোটালি ডিফারেন্ট। মানে ইউ ক্যানট জাস্ট মেমোরাইজ দ্য লেকচার নোটস পরীক্ষার আগের দিন, হ্যাঁ, যেটা বাংলাদেশের লোকজন আমরা সবাই করি, করে আসছি, হ্যাঁ, পরীক্ষার আগের 3 দিন পরে আমরা পাইছি না, ইটস নট গোনা হ্যাপেন হিয়ার। সো আমি এখন যেহেতু এইসব দেশে পড়ায়া কাইন্ড অফ অভ্যস্ত হয়ে গেছি, সো আমার স্টাইলটা আস্তে আস্তে ওইদিকে চলে গেছে, ঠিক আছে? সেটা কি, আমি যে ফান্ডামেন্টালসটা দিয়েছি, ইউ হ্যাভ টু বিল্ড অন দ্যাট, ইউ হ্যাভ টু থিঙ্ক, ঠিক আছে? ডু সাম এক্সট্রা রিডিং, গুগল, এন্ড দেন ইউ ক্যান অ্যাটেম্প দ্যাট কুইজ। বুঝতে পারছেন জিনিসটা? অনেক সময় আমি স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন দিছি, বাট মাঝে মাঝে আমি এরকম কিছু কিছু জিনিস দিছি যাতে আপনারা একটু চ্যালেঞ্জড হন। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার অ্যাপ্রোচ, এবং দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ, ঠিক আছে? তো আপনাদেরকে মাইন্ডসেটটা ওভাবে চিন্তা করতে হবে, ডেভেলপ করতে হবে যে যে ইউ শুড এক্সপেক্ট চ্যালেঞ্জিং প্রবলেম। নট জাস্ট আমি যেটা কভার করলাম সেটা। তাহলে কি হবে? ইটস লাইক স্পুন ফিডিং। ওকে, তুমি এটা খাও, এটা খাও, এটা খাও, এন্ড শেষ, দ্যাটস ইট। আপনি বললেন ও আমি তো খাইতে পারি, নো ইউ ক্যানট। তুমি খাইতে পারো যেগুলো তোমার খাওয়াইছি, বাট ইউ হ্যাভ টু আপনাকে খাইতে হবে ভবিষ্যতে যেগুলো আসবে। ঠিক আছে, সেটা আর কি। কোয়েশ্চেনটা মানে এই টপিকসটা আনার কারণটা হচ্ছে, মানে আমার কেন জানি মনে হচ্ছে আমি কি রাইট ট্র্যাকে আছি, নাকি আমি জিনিসটা ধরতে পারছি না অ্যাকচুয়ালি। মানে আমার লার্নিংটা মনে হচ্ছে না, বা আমার কনফিডেন্সটা একটু কমে যাচ্ছে, যার কারণে মানে অ্যাকচুয়ালি টপিকসটা নিয়ে আসা আর কি। টোটালি আন্ডারস্ট্যান্ড। না না না, আপনি যে এটা এই এই যে থিঙ্ক করতেছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাট এটাকে আপনি পজিটিভলি চিন্তা করেন। প্রথম কথা হচ্ছে যে আপনি ওইটার পিছনে সময় দিছেন, হ্যাঁ, যে আপনি ওইটা চিন্তা করেছেন, বাট চিন্তা করে যদি সলিউশনটা বাই করতে পারতেন, দ্যাট উড হ্যাভ বিন বেটার। যদি করতে পারেন নাই, তাহলে যখন আপনি প্রোগ্রামিং একটা প্রবলেম সলভ করতে পারছেন না, তখন আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আমি আসলে সলিউশনটা হইলো কি হইলো না, সেটার থেকে সলিউশন যে স্টেপ গুলো আমি নিচ্ছি, আমার লজিকটা কি, আমি কিভাবে ডেভেলপ করতেছি। আপনাকে ইউ হ্যাভ টু টেক এ স্টেপ ব্যাক। ওকে, আমি তো এটা চাই, আসলে আমি কিভাবে চাই, আমি চাই কি, প্রথমে দেখেন আমি যে এক্সাম্পলটা দিচ্ছেন, আমার মনে পড়তেছে, সেটা হলো দুইটা লিস্ট আছে সেম সাইজ, রাইট, এবং প্যারালাল, কিন্তু এই পার্সনের এই গাড়ি, এই পার্সনের এই গাড়ি, ইটস ইজি প্রবলেম। তো আপনার কি করা লাগবে, আপনার ফাইনাল আউটপুটটা হচ্ছে একটা সেন্টেন্স, রাইট, যেখানে প্রথম অংশে আছে ওই পার্সনের নাম, মাঝখানে একটা কিছু টেক্সট আছে, দ্বিতীয় অংশে আছে তার গাড়িটার নাম, রাইট? তো এবার চিন্তা করেন, ক্যান ইউ প্রিন্ট দ্য পার্সন অ্যান্ড দ্য কার, পার্সন অ্যান্ড দ্য কার, ক্যান ইউ ডু দ্যাট?
Yes, you can just use a single index, single iterator, single index, দুইটা লিস্ট থেকে আপনি এক্সট্রাক্ট করবেন, দ্যাটস ইট। আপনার ইটস এ সিঙ্গেল ফর লুপ, একটা ইন্ডেক্স থাকবে যে আইটা রান করবে ওই পার্সনের নেমের যে লিস্ট সেটাতে, আপনার গাড়ির লিস্ট সেটাতে একই, কারণ ওই ইন্ডেক্স তো একই। আপনার কিন্তু সিম্পল প্রবলেম দিছে, কমপ্লেক্স প্রবলেম দেয়নি। সো ওটা দিয়ে যদি আপনি ওইটুকু প্রিন্ট করতে পারেন, দেন ইউ ক্যান ইমপ্রুভ ইট। ওকে, নাও আই এম প্রিন্টিং দ্য নেম অ্যান্ড দ্য কার, নাও আই হ্যাভ টু ইনজেক্ট সাম এক্সট্রা টেক্সট। ওকে, হাউ ক্যান আই ডু দ্যাট? এবং ওইখানে খেয়াল করতে হবে, আচ্ছা এই টেক্সটটা কি সবার জন্য একই নাকি আলাদা? যদি সবার জন্য একই হয়, দেন আই ক্যান জাস্ট পুট দিস টেক্সট ফর এভরিওয়ান। কিন্তু যেহেতু এটা সবার জন্য আলাদা, দেন ইউ হ্যাভ টু ইউজ ইফ কন্ডিশন। ইফ এই পার্সন, দেন আপনার ওই এফ স্ট্রিংটা একটু আলাদা হবে। ইফ ওই পার্সন আর এক পার্সন, তাহলে এফ স্ট্রিংটা আলাদা হবে। বুঝতে পারছেন জিনিসটা? এইভাবে বিল করতে হবে আর কি। এটা ইজ ভেরি ট্রিভিয়াল। আমি আপনার ট্রিকটা দিয়ে দিলাম যে একটা ইন্ডেক্স হবে, দুইটার থেকে আপনি এক্সট্রাক্ট করবেন, দ্যাটস ইট। কারণ কিন্তু অনেকের হবে কি দুইটা লিস্ট, তার মানে আমার মনে হয় দুইটা নেস্টেড লুপ লিখতে হবে। নো নো নো, ইটস নট দ্যাট কমপ্লিকেটেড। ওকে, থ্যাংক ইউ স্যার। শিওর। অলরাইট, আমার মনে হয় সবারই কোশ্চেন স্যার অ্যান্সার দিয়ে। আর কেউ আছে? স্যার আমি স্যার আমি রাজকুমার, একটা হ্যাঁ কথা বলেন বলতে চাই। বলেন। স্যার, আমার কথা ছিল যে স্যার এসকিউএল তো আমরা শিখেছি, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে ইন্ডাস্ট্রি লেভেলে এসকিউএল কিভাবে ব্যবহার হয়। আমরা হয়তো জানি স্যার যে একটা কোয়ারি, আমাকে একটা কোয়ারি দিল, আমি একটা কোয়ারি করতে পারবো, করে অ্যান্সারটা বের করতে পারবো এসকিউএল এ। কিন্তু স্যার এটা ইন্ডাস্ট্রিতে আসলে কিভাবে ব্যবহার করে সেই এক্সপিরিয়েন্স তো নাই, বাট এটা সম্পর্কে কিছু ধারণা দিতে পারবেন কিনা? Sure, বা অবশ্যই অবশ্যই জি স্যার, অবশ্যই। যদি একটু। ওকে, শোনেন, এসকিউএল সব ইন্ডাস্ট্রিতে লাগে না। ইন্ডাস্ট্রির সব কাজে, ধরেন ডে টু ডে কাজে এসকিউএল কিন্তু লাগে না অনেক সময়, ঠিক আছে? কিন্তু তারপর কোশ্চেন হলো, তাহলে আমরা কেন এসকিউএল শিখি? ওয়েল, বিকজ ইউ হ্যাভ টু পাস দ্য ইন্টারভিউ। সো দ্যাটস ওয়ান রিজন। আবার অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে আপনার এসকিউএল লাগে, সব সময়ই লাগে, কাজের ধরনের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন আমি এখন যে কাজ করতেছি সেখানে কিন্তু আমার ডে টু ডে এসকিউএল কোয়ারি লিখতে হচ্ছে না, বিকজ আমি স্পার্ক ইউজ করতেছি। স্পার্ক ডিস্ট্রিবিউটেড ডেটা নিয়ে কাজ করে, সো আই ডোন্ট হ্যাভ টু রাইট এসকিউএল। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? জি সো স্যার। আমার কিন্তু এসকিউএল ইজ এ মাস্ট। কেন বলি? বিকজ ডেটা আর ইন ডেটাবেজ, এবং ডেটাবেজ একটা ল্যাঙ্গুয়েজই বুঝে, সেটা হলো এসকিউএল। Think about it. Again, I'm not database expert. If my statement is incorrect, you know why. So, but what I understand is, if the data are in database, the one and only language that will always work is SQL. So, then other thing will build on top of it. Python কিভাবে কাজ করবে ওটার উপরে, on top of it actually. ঠিক আছে? তো ওইভাবে কাজ করে। তো সো এসকিউএল এর নলেজটা ওই জন্য ইম্পর্টেন্ট। নাও এখন ধরেন আপনি হয়তো ভাবতে পারেন যে আমার তো তাহলে এসকিউএল লাগে না। আসলে ওটা বলা যায় না। এসকিউএল অনেক অনেক আসলে সব ডাটাতেই লাগে, কখনো কখনো সব জবেই লাগে। আসলে ধরেন আপনি একটা ড্যাশবোর্ড বানাইতেছেন, ঠিক আছে? ধরেন ড্যাশবোর্ডটা বানাচ্ছেন, তো ড্যাশবোর্ডে একটা জায়গায় একটা সামারি আপনার দেয়া লাগবে। হ্যাঁ, যে একটা একটা কার্ড টাইল আছে, সেখানে আপনি একটা ধরেন টোটাল রেভিনিউ বা টোটাল ভলিউম কিছু একটা দিবেন। হ্যাঁ, এটা একটা সিম্পল এক্সাম্পল দিলেন, দিচ্ছি। তো ওই জিনিসটা আপনি কিন্তু একটা, এবং ধরো ওটা একটা স্ট্যাটিক ভ্যালু, লেটস সে ইট উইল নট চেঞ্জ, ইট উইল অনলি চেঞ্জ বেসড অন দ্য ডেটা। ওইখানে আপনি একটা সিম্পল কোয়ারি, এসকিউএল একটা কোয়ারি, এক লাইনে একটা কোয়ারি দিয়ে সিলেক্ট দিস স্টার ফ্রম দিস কাউন্ট দিস, রাইট দিলেন, দিয়ে ওই ওই যে কোয়ারিটা আপনি দিলেন, ফলে আপনার ওই কার্ডটা বানানো হয়ে গেল, মানে যে মেট্রিকটা, যে ভ্যালুটা ডিসপ্লে করবে। ঠিক আছে, ওইখানে এরকম এরকম ইউজ হয়। তারপরে ধরেন যে আপনার অনেক ক্ষেত্রে আছে, ধরেন যেটা আগে বললাম, ম্যাসিভ ডেটা আছে, যেটা আপনি ইনিশিয়াল কোয়ারি, ইনিশিয়াল এক্সপ্লোরেশন, তখন আপনার এসকিউএল ইউজ হয়। এর আগে আমি আমি তো যে ইনফ্যাক্ট, হ্যাঁ আমি তো পাওয়ার বিআই মোটামুটি জানি। তো পাওয়ার বিআই তো স্যার আপনার কোয়েরি করা যায়, করিয়ে মানে স্মল ডাটা থাকলে সেটা করিয়ে বের করা যায়। তো সেক্ষেত্রে সেখানেও কি এসকিউএল লাগে কিনা? এখন এইটাই না লাগলে ইউজ করবেন না, কিন্তু দেয়ার মাইট বি সিচুয়েশন ওয়্যার ইউ হ্যাভ টু ইউজ এসকিউএল, ইউ মে হ্যাভ টু ইউজ এসকিউএল। বুঝতে পারছেন? সো ইটস নট দ্যাট আপনার ইউজ করতেই হবে। এগেন, এটা কিন্তু টুলস, এটা কিন্তু আমি বলতেছি বারবার, এটা কিন্তু টুলস, সব জবে কিন্তু লাগে না। এই জন্য আসলে এই পার্সপেক্টিভটা বোঝানো কঠিন। যেমন আমি বলি আপনার, যেমন আমি এই প্রেজেন্টেশনের শুরুর দিকে আমি বলতেছিলাম যে
আমি যখন প্রথম রিয়েলি ম্যাসিভ ডেটা নিয়ে কাজ করা শুরু করি, তখন এসকিউএল ছাড়া আমার কোনো উপায় নাই, আই হ্যাভ টু ইউজ এসকিউএল। থিঙ্ক অ্যাবাউট ইট। সো আপনার কোম্পানি যদি বলে যে আমার এই ম্যাসিভ কাস্টমার ডেটা আছে, তুমি কাজ শুরু করো, হাউ ইউ গোনা স্টাডি দ্যাট? মানে কিভাবে আপনি শুরু করবেন? ইউ হ্যাভ টু ইউজ এসকিউএল, রাইট? সো এখন আপনি বলতে পারেন না আমি তো পাওয়ার বিআই দিয়েও কোয়ারি করতে পারি, দেন ইউ ডোন্ট নিড এসকিউএল, রাইট? কিন্তু সবার তো পাওয়ার বিআই নাই। ফর এক্সাম্পল, উই ডোন্ট ইউজ পাওয়ার বিআই। থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে, বুঝতে পারছেন জিনিসটা? সো এগেন ইট ডিপেন্ডস অন ইউর সিচুয়েশন। আমি এর আগে জব যে জব করতাম, সেখানে আমার 90% কাজ ছিল হচ্ছে এসকিউএল এর কোয়ারি লেখা, ঠিক আছে? তারপরে কারণ ওই কোয়েরি করে ম্যাসিভ ডেটা নিয়ে কাজ করতাম, সে ধরেন থাউজেন্ডস অফ ভ্যারিয়েবলস আমি ডিফারেন্ট টেবিল থেকে 20 ডিফারেন্ট টেবিল থেকে কন্ডিশন দিয়ে দিয়ে জয়েন করে নিয়ে আসতেছি, করে ওই কোয়েরিটা রান করতেছে 3 দিন ধরে। তারপর আমি টেবিলটা পাইলাম, তারপরে সেই টেবিলে আমি পাইথন বা আর দিয়ে আমি ডেটা চালাচ্ছি, ইউজ করতেছি। বুঝতে পারছেন জিনিসটা? বুঝতে পারছেন So, এই স্যার। ধরনের সিচুয়েশন। স্যার আমাদের বাংলাদেশে একটা সমস্যা কি স্যার, ধরেন বর্তমান সমস্যা হচ্ছে যে ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালিসিসে কেউ জব করতে চাইলে, ধরেন যারা একেবারে জানে না, বা প্রথম প্রথম ধরেন আমার মতন যারা আছে, শিখছি আমরা আমরা জানি এসকিউএল ইউজ করতে পারি, মানে এসকিউএল কোয়ারি করতে পারি বা পাওয়ার বিআই ইউজ করতে পারি, কিন্তু যেহেতু আমাদের ইয়ের সুযোগটা কম, আপনার ইন্টার্নশিপের সুযোগ কম, সেহেতু আমরা ব্যবহারিক যে কাজগুলা এগুলো আসলে আমি জানি না। যেমন ইন্টার্নশিপের সুযোগটা থাকলে যে হয়, আমি তো ইন্টার্নশিপ করলাম, আমি ব্যবহারিক কাজটা শিখতেছি ওখানে। কিন্তু এটার সুযোগ বাংলাদেশে কম হওয়ার কারণে আমার কাছে মনে হয় যে স্যার আমাদের নতুন কোনো ইয়ে জব ক্ষেত্র চেঞ্জ করার ক্ষেত্রেও মানে সুযোগটা কম মনে হচ্ছে আমার আমার কাছে মনে হচ্ছে। ইট ইজ ট্রু, আই টোটালি এগ্রি উইথ দ্যাট। কিন্তু ধরেন এখানে তো আমাদের স্কোপ লিমিটেড। আনফরচুনেটলি এইখানে আসলে আমাদের কিছু করার নাই। মানে আমরা যারা ধরেন শিক্ষক বা ধরেন ইন্ডাস্ট্রিতে কাজ করি, উই ক্যানট চেঞ্জ ইট। এটার জন্য আপনার গভর্নমেন্ট লেভেলে ইন্টারভেনশন লাগে। যেমন ধরেন ইন্ডিয়ানরা কেন আপনার আম, মানে স্মার্টার দেন আস, ওয়াই? বিকজ তারা হলো গিয়ে তারা ওই গ্রাজুয়েশন আন্ডার গ্রাড করার পরপরই কনসাল্টিং ফার্ম আছে, বহু টেক ফার্ম আছে, সেখানে তারা কাজ করার সুযোগ পায়, এবং তারা অলরেডি জানে আমেরিকার ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয়, কারণ তারা ওই ওই জিনিসটাই প্র্যাকটিস করতেছে। ফলে দে দে আর 5-10 ইয়ার্স এহেড অফ আস। সো ধরেন এটা তো আমাদের সিস্টেম এখন। ইন্টারেস্টিংলি গতকাল আমার এক ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, সে এখানে কাজ করে অ্যাকসেঞ্চারে। তো অ্যাকসেঞ্চার তো বাংলাদেশ থেকে চলে আসছে। তো সে আমারে বললো কি হ্যাঁ কারণে চলে আসছে, সেটা আমি তো এই লাইভে বলতে পারবো না। বললে তো আমার বিপদ হবে। সো তো ধরেন তো ওইটা না হলে তো হয় না। তো স্যার আমার আপনারা ওইটা করতে পারেন, আপনারা ওইটা সেই ডিমান্ড করেন। দেখেন আমাদের দেশের স্টুডেন্টরা কত কাজে সময় নষ্ট করে, কিন্তু কোনোদিন দেখছেন যে স্টুডেন্টস এর রাইট নিয়ে কেউ কোনো আন্দোলন করছে? না স্যার, দেখেন। মানে আসলে এটা এটা ঠিক কথা। স্যার আমি নিজে আমার আন্ডারগ্রাড ইন্ডিয়া থেকে করছি, তো তো আমি মোটামুটি জানি আর কি ওদের এনভায়রনমেন্ট কেমন স্যার। ইভেন স্যার আমি দেখছি আমার অধিকাংশ ফ্রেন্ড আপনার এর পরে ওদের ইন্টার্নশিপের সুযোগ অনেক পায়। ইভেন এখনই আমি বলি স্যার, আমি এমনও দেখছি স্যার 5 মাস 6 মাস 7 মাসের কোর্স করে ওরা ইন্টার্নশিপ করতেছে। রাইট। হ্যাঁ, কিন্তু সেই সুযোগটা বাংলাদেশে কোথাও নাই, যে সেটাই, আপনার ভেরি যে স্যাড। একটা ইন্টার্নশিপের সুযোগ, সেই সুযোগটা কোথাও নেই। অথচ ইন্ডিয়াতে এই সুযোগ ভরি ভরি সুযোগ আছে ইন্টার্নশিপ করার, হ্যাঁ, রাইট, ইন্ডিয়ানদের জন্য আর কি। এটা রাইট, মাঝে মাঝে ইয়া, এখন খুব খারাপ লাগে আর কি। ডেফিনেটলি। না, আই টোটালি আন্ডারস্ট্যান্ড ইট, ইয়া। এটা খুবই স্যাড, এটা হয় নাই আমাদের। এগেন, আমি ওই আলোচনা যেতে চাই না, কারণ রিস্কি টাইম আলোচনা। ওয়েস্ট। ওকে, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, ওকে, আমার মনে হয় আমরা অনেক কথা বলছি। আমার আমার টাইমও আপ হয়ে গেছে, অলমোস্ট মোর দ্যান 1.5 আওয়ার হয়ে গেছে। এটা হয়তো জুম জুম সেশন শেষ হয়ে যেতে পারে এনি টাইম। তো এগেইন থ্যাংকস এভরিওয়ান যারা শেষ পর্যন্ত আছেন, ইউটিউবে যারা আছেন, আমি এখন দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আছেন। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। হোপফুলি আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান ইমেল মি, আর পরে আমরা হয়তো বা একটা সেশন করতে পারি ইনশাআল্লাহ। অলরাইট, তো সবাই ভালো থাকেন, আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।